আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিরুদ্ধে সাংঘাতিক রকমের অপপ্রচার হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে, মিথ্যা বক্তব্য দেওয়া হচ্ছে। জনগণের মধ্যে একটা নেগেটিভ বার্তা, একটা নেতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা কারা করছে? আমাদের সমাজে আলেম নামধারী, আমি এদেরকে সত্যিকারের আলেম মনে করি না। সত্যিকারের আলেম কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। সত্যিকারের আলেম কোনোদিন অন্যের চরিত্র হনন করে কথা বলতে পারে না। সত্যিকারের আলেম অন্যায়ভাবে অন্যকে হত্যার হুমকি দিতে পারে না। সত্যিকারের আলেম গুজব রটনা করতে পারে না, সাম্প্রদায়িকতার সৃষ্টি করতে পারে না, মব সৃষ্টি করতে পারে না। সত্যিকারের আলেমের কথা হবে গুরুগম্ভীর, জনকল্যাণে, ওই কথা জ্ঞান ও গর্ব কথা। সেই কথা মানুষের চরিত্র ঠিক করবে, মানুষের আমলের উন্নতি করবে, মানুষের আধ্যাত্মিক প্রেরণাকে বাড়িয়ে দেবে। এবং সত্যিকারের আলেম টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে নিজেদের ঈমানকে বিক্রি করে দিবেন না। সত্যিকারের আলেম কোনোদিন ক্ষমতাসীনদের তাবেদারি করে স্বার্থ হাসিল করবেন না। আমাদের সমাজে একটা বিশেষ শ্রেণী এখন গজিয়েছেন, তারা জনগণের মধ্যে আলেম বলে পরিচয় দিচ্ছেন। আমি এদেরকে আলেম মনে করি না। আমি স্রেফ এদেরকে মনে করি গুজব রটনাকারী, উগ্র, সাম্প্রদায়িক, মব সৃষ্টিকারী, মিথ্যা রটনাকারী, গুজব রটনাকারী। এখন এরা জনগণের সামনে আমাদের নামে এই যে মিথ্যা কথাগুলি বলছে যে হিজবুত তাওহীদ একটা ভণ্ড, হিজবুত তাওহীদ মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছে, হিজবুত তাওহীদ কাফের, হিজবুত তাওহীদকে হত্যা করো, দেশ থেকে বের করে দাও। এই যে কথাটা বলে, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক আছে, ইউটিউব আছে এবং অন্যান্য মাধ্যম আছে, এগুলাকে ব্যবহার করে ওরা হাজার হাজার মিথ্যা কন্টেন্ট তারা ছেড়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে, সাধারণ জনগণের জানার অধিকার আছে, জানার অধিকার আছে, বুঝার অধিকার আছে যে আসলে এই লোকটা কি বলে, হিজবুত তাওহীদ কি বলে। আমি যদি এত ভণ্ড হতাম, আমি যদি এত মিথ্যা হই, তাহলে সারা বাংলাদেশে তোমরা আমার জনসভা করতে দিচ্ছ না কেন? আমার প্রশ্ন এটা। আমাকে জনসভা করতে দাও, আমি প্রত্যেকটা জেলায় যাব, সেখানে প্রচার হবে, মাইকিং হবে, ফেসবুকে প্রচার হবে যে হিজবুত তাওহীদের ইমাম আসবেন এখানে। মানুষের শোনার অধিকার আছে, আছে না? মানুষ তো এত বোকা না। মানুষকে তো 9 আর 6, 9 6 কত 15, আমি তো 20 বুঝাই দিতে পারবো না। তাহলে আমাকে জনসভা করতে দিচ্ছ না কেন? ষড়যন্ত্র করো, হামলার উস্কানি দাও, প্রশাসনকে দিয়ে হুমকি দাও, কেন দিচ্ছ? আজকে আপনারা যারা নতুনরা এসেছেন, আপনারা আমার কথাকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে আমি কি বলতে চাই, আমার কথা বলার জন্য আমি জ্বালাই নাই। আমার নিজের খায়েশ পূর্ণ করার জন্য আমার এই আন্দোলন নয়। আমার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এই পবিত্র আন্দোলন নয়। আমি দাঁড়িয়েছি আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়ার জন্য। আমি দাঁড়িয়েছি আল্লাহর কথা বলার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারায় একটা কথা বলেছেন, তোমরা আমার আয়াত গোপন করো না, এর বিনিময়ে তুচ্ছ মূল্য নিও না। আরেকটা আয়াত আল্লাহ বলেছেন, যারা গোপন করে তাদের উপর আল্লাহ লানত। সাবধান, আল্লাহর আয়াত কিন্তু গোপন করা যাবে না। আপনি কিছু বলবেন, কিছু বলবেন না, এটা কিন্তু হবে না। আপনি যখন বলার দায়িত্ব নিয়েছেন, সম্পূর্ণরূপে বলতে হবে। আপনি যখন ঈমান এনেছেন, পূর্ণাঙ্গ রূপে ঈমান আনতে হবে। সূরা বাকারা 208 নম্বর আয়াত, হে মোমেনরা, তোমরা সর্বাত্মক রূপে ইসলামে প্রবেশ করো, ফিসিলমে কাফা, 100%। কিছু মানবা, কিছু মানবা না, এটা হবে না, এটা ঈমান হবে না। আল্লাহ বলেন, আমি অংশীদারি পছন্দ করি না।
আল্লাহ শিরিক ক্ষমা করেন না। কিছু মানবেন হবে না। আবার আপনি আল্লাহর কথা বলতে যাবেন, আল্লাহ বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহর দিকে ডাকো। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। তো যখন আপনি আল্লাহর দিকে ডাকবেন, আপনাকে আংশিক বলবেন, আংশিক গোপন করবেন, এটা হবে না। আল্লাহ ঠিক যেটা করতে বলেছেন ঠিক সেটা জনগণকে বলতে হবে। বলার সময় আপনাকে উত্তম যুক্তি ব্যবহার করতে বলা হয়েছে। হিকমা মানে প্রজ্ঞা, নলেজ, উইজডম, উত্তম যুক্তি, রেফারেন্স, সুন্দর করে কথা উপস্থাপন করা। মাউইজাতুল হাসানা, হাসান মানে সুন্দর, এখানে মাউইজ মানে ওয়াজ, বক্তব্য, উপদেশ। তাহলে আল্লাহর কথা বলতে গিয়ে উগ্রতা হবে না, আল্লাহর কথা বলতে গিয়ে মিথ্যা হবে না, আল্লাহর কথা বলতে গিয়ে নিজের নফসের পূজা করা হবে না, আল্লাহর কথা বলতে গিয়ে টাকার কোনো অর্থের কোনো লেনদেন করা হবে না। আমার কথা হলো যেটা সত্য সেটা বলতে হবে। সেটা কি? আপনারা যারা নতুনরা যোগদান করেছেন, নতুনরা এই আন্দোলনে এসেছেন, আমি আপনাদেরকে সর্বপ্রথম যে কথাটা বলবো, সঠিক সম্যক ধারণা না থাকলে আপনি আন্দোলন করবেন না। আন্দোলনে কোনো ফল আপনাকে দিতে পারবে না, আপনিও পাবেন না। দেখেন সূরা বনে ইসরাইল 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না। আগে জানো, তোমাকে দৃষ্টি দেওয়া হয়েছে, তোমাকে কান দেওয়া হয়েছে, তোমাকে হৃদয়ে দেওয়া হয়েছে, দেখো, শোনো এবং উপলব্ধি করো। সূরা জুমারের 18 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ যে তুমি মনোযোগ দিয়ে কথা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। কাজে মনোযোগ দিয়ে কথা শুনতে বলা হয়েছে। সর্বপ্রথম যে আয়াতটা নাজেল হয়েছে হেরা গুহায়, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, পড়ুন, দেখুন, শুনুন, গবেষণা করুন, হৃদয় দিয়ে উপলব্ধি করুন, তারপরে চিন্তা ভাবনা করে আপনি সিদ্ধান্ত নেবেন। আল্লাহ কিন্তু অনর্থক মানে আপনার এই অন্ধের মতো বিশ্বাস করতে কিন্তু আল্লাহ বলেন নাই। আজকে আপনার দায়িত্ব হয়েছে এই নিজেকে পরিবর্তন করার, এই সমাজটাকে বাসযোগ্য করার, এই দুনিয়াকে বাসযোগ্য করতে হবে। আপনি কি জানেন বর্তমানের এই বাংলাদেশ, দুনিয়া, সারা দুনিয়া আজকে বাসের অযোগ্য হয়ে পড়েছে। আপনার বসবাসের জায়গা দুনিয়া এবং আখেরাত আপনি নির্মাণ করবেন, আপনি ঠিক করবেন। পরকালে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেটা নির্ভর করবে আপনার এই দুনিয়ার উপরে। আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র। কাজেই ওখানে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নাম যাবেন সেটা নির্ভর করবে এই দুনিয়ায় আপনার কর্মের উপরে, আপনার নিয়তের উপরে, আপনার ইমানের উপরে, আপনার আমলের উপরে। কাজেই পরকাল নির্মাণ করবেন আপনি, ইহকাল নির্মাণ করবেন আপনি, সমাজকে বাসযোগ্য করবেন আপনি, পরিবারকে শান্তিপূর্ণ করবেন আপনি। কারণ আমি বলতে চাই আজকে দুনিয়া দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্র মানুষের উপর ধনীর শোষণ, লুণ্ঠন, সরল মানুষের উপরে ধূর্ত মানুষের প্রতারণা, আজকে সত্যবাদী মানুষের উপরে মিথ্যাবাদীদের ছলনা, আজকে সমগ্র দুনিয়া নরককুণ্ডে পরিণত হয়েছে। এই সমাজ বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। এখন এই সমাজকে আপনি বাসযোগ্য করবেন না। আপনার ঘরে যদি ময়লা পড়ে, ময়লা পরিষ্কার করে ঘরটাকে বাসযোগ্য আপনি করেন না। ধরেন আপনি রাত্রে ঘুমাতে যাবেন, সন্ধ্যাবেলায় ঘরে ঢুকছেন, ঢোকার পর দেখেন প্রচণ্ড দুর্গন্ধ। কোথা থেকে গন্ধটা আসে? আপনি খাটের নিচে দেখেন, ওখানে দেখেন, এখানে দেখেন, কিছু মরে পড়ে আছে কিনা, পচে গলে রইল কিনা। তার মানে আপনি ঘরটাকে বাসযোগ্য করেন না। তো এই সমাজটা কার সমাজ? আপনার সমাজ। এই পৃথিবীটা কার পৃথিবী? আপনারই পৃথিবী। আর এই মানব জাতি, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষ হোক, এই মানব জাতি আপনারই জাতি, আপনারই পিতামাতা আদম হাওয়ার সন্তান। কাজেই এই দুনিয়াকে আপনি বাসযোগ্য করবেন না। এই দুনিয়াকে যারা শান্তিপূর্ণ করবে তাদের জন্য পরকালে জান্নাত, আর এই দুনিয়াকে যারা শান্তিপূর্ণ করবে না তাদের জন্য জান্নাত নাই। আর একটা কথা বলে রাখি, আজকে ধর্মের লক্ষ্য কি, ধর্মের উদ্দেশ্য কি, এটা কিন্তু আজকে বুঝবেন।
আমার সামনে ধরেন এই একটা মোবাইল ফোন আছে, এটার লক্ষ্য কি বলেন তো দেখি? কথা বলা, তাই না? এই যে একটা ফ্যান আছে আমাদের সামনে, এটার লক্ষ্যটা কি? বাতাস দেওয়া। আচ্ছা, ফ্যানটা যদি বাতাস না দেয়, এই ফ্যানের কোনো দাম আছে? ফ্যান বাতাস না দিলে ফ্যানের কোনো দাম নাই। ধর্মের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানবতা, মানবাধিকার, মানবিকতা, ন্যায় বিচার, শান্তি, সমৃদ্ধি, শ্রদ্ধা, সুখ, মায়া, মমতা, করুণা, দয়া, সহযোগিতা, সহমর্মিতা। এটা যদি সমাজে না থাকে, মনে রাখবেন ওই সমাজে ধর্ম নাই। যেটা আছে সেটা ধর্মের নামে খোলস। আচ্ছা ধরেন এই যে এই বাক্সটার ভিতরে এই যে এই টিস্যুগুলো রাখার জন্য বানানো হয়েছে। এখন ধরেন এই বাক্সের মধ্যে একটা টিস্যু নাই, একটাও নাই। এবং টিস্যুগুলোর উদ্দেশ্য হচ্ছে এটা বের করে আপনি ঘাম মুছবেন, এটা হলো উদ্দেশ্য। এখন একটাও টিস্যু নাই, তাইলে এই বাক্সটা কি খোলস না? ধর্মের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি আজকে আছে? আপনি ভারতের দিকে তাকান, ভারতে 150 কোটি হিন্দু পূজা করে, প্রার্থনা করে। হিন্দু অন্যান্য জাতিও আছে, আমার পরিসংখ্যানে আমি এমনি বাইদাবাই বললাম 150 কোটি, হয় ধরেন 100 কোটি হিন্দু আছে ওখানে। তারা তিলক চন্দন লাগায়, তারা ওই যে মন্দিরে যায়, তারা আপনার হলো ওই যে পুরোহিতদেরকে দুধ কলা খাওয়ায়, মানে গীতা পাঠ করে, ঘন্টা বাজায়, নানান ধরনের পূজা প্রার্থনা করে ভারতে। মানুষে মনে করে খুব ধর্ম পালন হচ্ছে, কিন্তু ধর্মটা কি? ধর্ম কাকে বলে? ধর্ম কোরআনে কিন্তু এই শব্দটা নেই। কোরআনে আছে দ্বীনুল হক। হক মানে সত্য, সত্য জীবন ব্যবস্থা। তাহলে এই মহাভারতে এই যে হিন্দুরা এই যে পূজা করছেন, প্রার্থনা করছেন, সেখানে গিয়ে দেখেন শান্তি, ন্যায় বিচার, সুবিচার, মানবতা, মানবাধিকার আছে। আমি ভারতের কথা শুধু উদাহরণ দিয়ে বলছি। ইউরোপে যান, খ্রিস্টানরা দেখবেন গির্জায় যাচ্ছেন, প্রিস্ট, পুরোহিত ধর্মগুরুদেরকে শ্রদ্ধা করছেন, বাইবেল পাঠ করছেন, কিন্তু শান্তি নাই। গত দুইটা বিশ্বযুদ্ধের পর এই পর্যন্ত 4.5 কোটি মানুষ খুন হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আপনার মিয়ানমারে যান, বৌদ্ধ, সেখানে 40,000 বর্গ মাইলের মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে সেখানে 30 লক্ষ মুসলমান আজকে উদ্বাস্তু। সেখানে কিন্তু বৌদ্ধরা কি করছে যে দেখেন, সেখানে ওই তিলক চন্দন লাগিয়ে গেরুয়া বসন পরে আপনার প্যাগোডা যাচ্ছে, বৌদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, মানে মন্ত্র পাঠ করছে, সবাই স্মরণ করছেন আর মানে প্রার্থনা করছেন। দেখেন মানুষ মনে করে খুব ধর্ম হচ্ছে। এবার আসেন আমাদের মুসলমানদের সমাজে, মসজিদে যাচ্ছেন, মাদ্রাসায় যাচ্ছেন, লক্ষ লক্ষ আলেম ওলামা নামাজ পড়ছেন, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আজান হচ্ছে, প্রতি বছর ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু শান্তি সুখ আছে? চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, বলৎকার, অফিসে যান ঘুষ, পুরা রাষ্ট্র সুদের জ্বালায় আক্রান্ত, মানুষের পাড়ায় পাড়ায় কিশোর গ্যাং, মানুষ অশান্তির আগুনে জ্বলে পড়ে সারখার হয়ে যাচ্ছে। মানুষ এক বান্ডেল টাকা রাখতে পারে না পকেটে, রাখতে পারে না ব্যাংকে, রাখতে পারে না ঘরে, রাখতে পারে না মানি ব্যাগে। বাসে উঠে সেখান থেকে কেটে নিয়ে যায়। বাসে উঠে কি একটা অজ্ঞান পার্টি বাইরে এসে খাওয়াই অজ্ঞান করে তারা সব নিয়ে যাচ্ছে। তারপরে ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। ধর্মের যে উদ্দেশ্য ওটা কি আছে? নাই, খোলস। এখন ধর্মের এই উদ্দেশ্য কিভাবে বাস্তবায়ন হবে? আবার বলি, এই যে ফ্যান, ডানা আছে, কয়েল আছে, সব আছে, স্ট্যান্ড আছে, সব আছে, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। আপনার দেহের মধ্যে আপনার হলো হাত আছে, পা আছে, চোখ আছে, মাথা আছে, প্রাণ নাই। আপনাকে কেউ মাটির উপরে রাখবে? আপনাকে মাটি চাপা দিবে না? কেন মাটি চাপা দিবে? কেন? কারণ এই প্রাণহীন দেহ দুর্গন্ধ ছড়াবে। এই জন্যে তাড়াতাড়ি করে এটাকে মাটি চাপা দেওয়া হচ্ছে। একটা গাড়ি, চাকা আছে, স্যাসিস আছে, বডি আছে, একটা গাড়ির সিট আছে, কিন্তু গাড়ির ইঞ্জিন নাই। ইঞ্জিন না থাকলে কি হয় জানেন? গাড়িটার যে উদ্দেশ্য আপনাকে গন্তব্যে নেওয়া, সেই উদ্দেশ্য গাড়ি দিয়ে আর হয় না। ওই গাড়ি গ্যারেজে ফেলে রাখা হয়, ওই গাড়ি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, শেষ। ইসলামের একটা উদ্দেশ্য আছে।
আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে, এই পবিত্র কোরআনের একটা উদ্দেশ্য আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা জানাই হলো আপনার প্রথম জ্ঞান, প্রথম এলেম, প্রথম নলেজ। যারা এই জ্ঞান হাসিল করবেন তারাই হলেন আসল জ্ঞানী, এরাই হলেন আলেম। তাহলে আবার বলি, ধর্মের উদ্দেশ্য কি? শান্তি, সুবিচার, ন্যায় বিচার। ইসলামের উদ্দেশ্য কি? শান্তি, সুবিচার, ন্যায় বিচার, মানবতা, মানবাধিকার, সুখ। মানুষ দরজা খুলে ঘুমাবে, মানুষে মানুষে হানাহানি মারামারি হবে না, জাতিতে জাতিতে দ্বন্দ্ব হবে না, সীমান্তে সীমান্তে কামড়া কামড়ি হবে না। এটার নাম হলো ইসলাম। এটা কি এখন আছে? দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পায়জামা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব আছে না? তাইলে ওই শান্তিটা নাই কেন? ঈমান নাই। একটা ফ্যানের কয়েল আছে, ডানা আছে, বাটি আছে, সব আছে, কারেন্ট নাই। কারেন্ট না থাকার কারণে ফ্যানের যে উদ্দেশ্য বাতাস ওটা দিচ্ছে না। তাহলে আমাদের ইসলামের মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, ঘরে ঘরে কোরআন শরীফ আছে, হাদিস আছে, মাহফিল হয়, তাসবিহ তাহলিল হয়, কি নাই? ঈমান নাই। ঈমান না থাকার কারণে ইসলামের যে লক্ষ্য, ইসলামের যে উদ্দেশ্য ওটা হাসিল হচ্ছে না। এখন কেমনে ঈমান নাই? ইসলামটা শুরু কি দিয়া? নামাজ দিয়া না ঈমান দিয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তিনি কি নামাজ দিয়ে শুরু করছেন না ঈমান দিয়ে শুরু করছেন? তিনি কি মানুষদেরকে নামাজের দিকে ডাক দিছেন না ঈমানের দিকে ডাক দিছেন? ঈমানের দিকে ডাক দিছেন। তিনি আগে বলছেন তোমরা ঈমান আনো। ওনার নবুয়তি জীবন 23 বছরের মধ্যে 13 বছর তিনি শুধু ঈমান, খালি ঈমান, খালি ঈমান, ঈমান আনো। এজন্য একটা হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। তাহলে জান্নাতে যাওয়ার চাবি হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ঈমান। এটা আগে, নামাজ পরে। 1 নম্বরে ঈমান, 1 নম্বরে নামাজ না। আবার আমার কথার টুইস্ট করে আপনার সমালোচনা করা হয়, বলে এই লোকটা বলে নামাজ রোজার দরকার নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কি কথা বলেছি নামাজ রোজার দরকার নাই? আমি বলেছি আগে ঈমান। যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো মূল্য নাই, তার নামাজ রোজা রেখেও কোনো লাভ নাই। আল্লাহ নবী বলেছেন, আমার কথা না, আমি কিন্তু শুরুতেই বলেছি আমার কথা বলার জন্য আমি দাঁড়াই নাই। 1 নাম্বার নবী বলছেন একটা সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, আসল ইসলাম থাকবে না। একজন লোক আমাদের এলাকায় একজন আছে, রিক্সা চালায়, বুঝছেন তো? আমারে বললো যে কি এই আমার ছোট ভাই ওরে বললো, অফিসে বললো কি এই এমপি রে ডাক। আমি কি আল্লাহ এমপি রে ডাকবো মানে এমপি কোথায়? কয় যা হাসতেছে, কয় যা আরে ওখানে একটা লোক আছে ওরে বলে এমপি, লোকেরা বলে। তো গ্রামের মধ্যে এরকম ডাকে, কিন্তু ভ্যান চালায়, রিক্সা চালায়, কেমনে কেমনে তারে বলে এমপি। এই এমপি এদিকে আয়, এই চেয়ারম্যান এদিকে আয়। তো আপনি ওটা কি আসল এমপি? নামের এমপি। ওটাকে পার্লামেন্টে ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। তো আমাদের অবস্থা সেইটা খুব খেয়াল করেন। রাসূল বলছেন ইসলাম শুধু নাম থাকবে, খেয়াল করেন। 2 নাম্বার, কোরআন শুধু অক্ষর থাকবে। রাসূল কিন্তু বলেন না যে কোরআন থাকবে না, কোরআন গায়েব হয়ে যাবে, কোথাও তোমরা কোরআন শরীফ খুঁজে পাইবে না। নো 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 নো। রাসূল বলছেন কোরআন শুধু অক্ষর থাকবে। অক্ষর আছে না? অক্ষর মুখস্থ করা হচ্ছে না, অক্ষর তাফসীর করা হচ্ছে না, টাকা কামাই করে খাওয়া হচ্ছে না, কিন্তু অক্ষরের প্রয়োগ আছে, অক্ষরের বাস্তবায়ন কি আছে? কোরআন মোতাবেক এই সমাজ কি চলে? মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। রাসূল বলেন নাই যে মসজিদ থাকবে না, কোনো মসজিদ পাইবে না কোথাও। না 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 না, এত মসজিদ, আলিশান মসজিদ, এসি মসজিদ, টাইলসের মসজিদ, মসজিদ আছে কিন্তু বাট সেখানে কি নাই? হেদায়া নাই। ওরে বাপরে বাপ, হেদায়া মারাত্মক জিনিস ভাই। আপনি বলেন, আমি বলি আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, প্রাণ নাই, এ থাকা হইল? ঠিক তেমনি মসজিদ আছে, মসজিদের মিম্বর আছে, মিনার আছে, টাইলসের মসজিদ, সেই মসজিদের মুসল্লিদের হেদায়া নাই। কি মারাত্মক কথা ভাই, হেদায়া নাই। এই কথাটা আজকে হিজবুত তাওহীদ বলার জন্য দাঁড়িয়েছে আল্লাহর পক্ষ থেকে। এরপরে শেষ পয়েন্ট এই হাদিসের,
আল্লাহ রাসূল বলছেন আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ, তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকেই ধাবিত হবে। ফিতনা কথাটা ভয়ঙ্কর। কোরআনে আল্লাহ তাআলার একটা আয়াত আছে, ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর। আরেকটা আয়াতে আল্লাহ মোমেনদেরকে নির্দেশ দিয়েছেন ফিতনা নির্মূল করার জন্য কিতাল করো, যুদ্ধ করো। এই ফিতনা সৃষ্টি করবে আলেম সমাজ। খুব খেলাখেলি কথা না ভাই, আমার কথা না, দয়া করে আমার কথা নিবেন না। এই আলেমদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, শত্রুতা নাই, কোনো বিদ্বেষ নাই, তাদের সাথে আমার কোনো পারিবারিক কোনো বৈবাহিক সম্পর্ক নাই, আমি কোনো লেনদেনও করি না। কিন্তু তাহলে কেন, ব্যাপারটা কেন তারা আমার বিরুদ্ধে এরকম উঠে পড়ে লাগছেন কেন? এই কোরআন হাদিসের এই কথাগুলি বলতে গেলে যদি তারা আমার উপর তেড়ে আসেন তা আমি দুঃখিত। আমি তো আল্লাহর কথা বলছি, রাসূলের কথা বলছি। তখন আর একটা হাদিস রাসূল বলছেন ওই সময় মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে। খুব খেয়াল করেন, কিন্তু তাহাজ্জুদ নামাজ কি সবাই পড়ে? সবাই পড়ে না। তাহাজ্জুদ নামাজ কারা পড়ে? একেবারে মুকাম্মল ঈমান ছাড়া তাহাজ্জুদ নামাজ পড়ে না, সে তাহাজ্জুদ নামাজ হবে না। কি সাংঘাতিক ব্যাপার! তাইলে পাঞ্জেগানা নামাজের কি অবস্থা হয় এখন দেখেন। রোজা রাখবে, সেটা হবে উপবাস, রোজা হবে না। ওই সময় সমগ্র জাতি তোমাদেরকে হত্যা করবে। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় এত কমে যাব? বলছে না না, তোমরা সংখ্যায় হবে অগণিত, কিন্তু হলে কি হবে? ভেসে যাওয়া আবর্জনা। আমি কোনো বস্তু কেন আবর্জনা হয় আপনারা বলেন তো দেখি, কেন আবর্জনা হয়? কোনো বস্তু যদি তার লক্ষ্য হারিয়ে যায়, উদ্দেশ্য হারিয়ে যায়, এই বস্তু আর বস্তু থাকে না, এটা অপ্রয়োজনীয় আবর্জনা। এই যে আমার সামনে এই যে মনিটর, সাউন্ড বাক্স, আপনি বলেন তো এগুলা কি জন্য? শব্দ বড় করার জন্য। আচ্ছা, এটা যদি শব্দই বড় না করে, এটা কি হয়ে যাবে? আবর্জনা। আবর্জনা না? ওরে আপনি বিক্রি করে দিবেন শের মাপা, ও কি করবে এবার? ওই ভাঙাড়ির দোকানে হাতুড়ি দিয়া ভাইয়া ভাইয়া ওই প্লাস্টিক আলাদা করবে, লোহার টুকরা থাকলে আলাদা করবে, ভাইঙ্গে একেবারে সুরমার করে দেবে। রাসূল বলছেন তোমরা সংখ্যায় হবে অগণিত, কোটি কোটি, অগণিত, ভেসে যাওয়া আবর্জনা। আমার কথা না, কেন ভেসে যাওয়া আবর্জনা হয়ে গেলাম? এখন আমার এই বক্তব্য নিয়ে আপনি যদি জনগণের এই অজ্ঞ জনসাধারণের সামনে বলে হিজবুত তাওহীদের ইমাম বলছে মুসলমানরা বলে আবর্জনা, এ কথা কি আমি বলেছি? আমি বলি নাই, রাসূল বলেছেন। কেন আবর্জনা হয় বলেন তো দেখি? উদ্দেশ্য না থাকলে, লক্ষ্য না থাকলে, তাই না? উদ্দেশ্য হারিয়ে গেলে। এই ঘড়িটা আমাকে টাইম দিচ্ছে না, আমি এই ঘড়িটা রাখবো হাতে, আবর্জনা হয়ে যাবে না? তাহলে মুসলিম জীবনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য আছে না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের একটা উদ্দেশ্য আছে না? এই কোরআনের একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য হারিয়ে গেলে এর কোনো মূল্য আছে? ভাইরা আমার, আজ এই উদ্দেশ্যটা জানানোর জন্যই আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আপনারা ভালো করে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে আমার কথা কিন্তু সাধারণ কথা নয়। আমি বলে দিলাম, আমার একটা কথাও কিন্তু অহেতুক, অনর্থক গাল গল্প নয়, আল্লাহ না করে কোনো ফাহিশা কথা নয়, লাউহাল হাদিস নয়। আমার নিজের কথা বলতে আমি দাঁড়াই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পথহারা মানব জাতিকে পথের দিশা দেওয়ার জন্য আমার মতো গুনাহগার সাধারণ মানুষকে আল্লাহ এই পথে নামিয়েছেন। আমার মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নী, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহামান্য ইমামুজ্জামানকে তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো আল্লাহ। আজ তিনি দুনিয়াতে নাই, তিনি শায়িত আছেন ওনাদের পিতৃপুরুষের মাজার গোড়াই কবরস্থানে তিনি শায়িত আছেন, মির্জাপুর, টাঙ্গাইল মির্জাপুরে। তিনি এই বাংলার, এই উপমহাদেশের প্রখ্যাত সুলতানি পরিবার, জমিদার পরিবার, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নী। 1995 সালে এই আন্দোলনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণায় ওনার মাধ্যমে এটা প্রতিষ্ঠা হয়। তিনি বই লিখেছেন, ওনার বইয়ের নাম এই ইসলাম, ইসলাম নয়। এই বইটা যখন বাজারে গেল, শুরু হয়ে গেল আন্দোলন। কি এত বড় কথা, এটা বলে ইসলাম না? এত বড় কথা। 400 পৃষ্ঠার বই,
পাতায় পাতায় চ্যাপ্টারে চ্যাপ্টারে তিনি উল্লেখ করেছেন কিভাবে একদা লৌহ কঠিন ঐক্যবদ্ধ জাতি দুর্বল হতে হতে টুকরা টুকরা হয়ে গেছে, কিভাবে দুনিয়ার সেরা জাতি আজকে গোলাম জাতি হয়েছে, কিভাবে শাসক জাতি আজকে পরাজিত হয়েছে, কিভাবে জ্ঞানে বিজ্ঞানে শিক্ষিত জাতি আজকে দুনিয়ার অজ্ঞ মূর্খ জাহেল জাতিতে পরিণত হয়েছে। সে বইয়ের পাতায় পাতায় তিনি উল্লেখ করেছেন। সেই ঐতিহাসিক বই যদি আপনাদের হাতে কখনো পড়ে, আপনারা পড়ে দেখবেন। উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। আকীদা ভুল হলে ঈমান ভুল হবে, ঈমান ভুল হলে আমল ভুল হবে, আমলের কোনো মূল্য থাকবে না। আজকে আমল হচ্ছে কিন্তু আকীদা নাই। তাহলে ইসলামের শুরু কি দিয়ে? নামাজ দিয়ে না ঈমান দিয়ে? ঈমানের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম বিধান মানি না। লা মানে কি? মানি না, অস্বীকার করলাম। ইলাহ, ইলাহ মানে হলো হুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা, সার্বভৌমত্বের মালিক। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম বিধান আইন মানি না। এই হুকুম কার হুকুম? এই বিধান কার বিধান? এই বিধান মানলে কার আনুগত্য করা হবে? আল্লাহর আনুগত্য করা হবে। অর্থাৎ আমি আল্লাহর এই হুকুম ছাড়া, আল্লাহর এই বিধান ছাড়া, আল্লাহর এই আনুগত্য ছাড়া আমি আর কারো হুকুম বিধান মানি না। এটা হলো ঈমান। এটা হলো বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, আল্লাহর একটা কন্ট্রাক্ট। আল্লাহর সাথে চুক্তি কেন করবেন? আচ্ছা, আপনাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। আপনি পরকালে আবার কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। ওকে, তাহলে এই দুনিয়াতে আপনার জীবন পরিচালিত করার জন্য কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম। এই যুক্তির বাহিরে কোনো যুক্তি আছে? যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার হুকুম মানা ছাড়া আপনার অন্য কোনো হুকুম মানা কি ন্যায়সঙ্গত? আপনি বলেন তো দেখি, একটা গাড়ি যে কোম্পানি বানায় সেই কোম্পানি ভালো জানে এই গাড়িটা কিভাবে মেনটেনেন্স করলে ভালো থাকবে, তাই না? তখন গাড়ির সাথে একটা মেনটেনেন্স বই, একটা বুক দিয়ে দেয়। এত নাম্বার গ্রিজ লাগাইতে হবে, এত নাম্বার তেল লাগাইতে হবে, এত নাম্বার চাকা লাগাইতে হবে, ব্যাপারটা বলে না? এত মাইল চলার পরে মোবিল পাল্টাইতে হবে, বলে না এগুলা? তাহলে মেনটেনেন্স বুক, এই যে ঘড়ি কোম্পানি, ঘড়ির সাথে একটা মেনটেনেন্স বুক দিয়ে দিচ্ছে। আপনারা যারা মোবাইল কিনেন, মোবাইলের সাথে দেখবেন বাক্সের ভিতরে একটা মেনটেনেন্স বুক আছে, কিন্তু ওই বইয়ের মধ্যে লেখা আছে কত ডিগ্রি তাপমাত্রা রাখতে পারবেন, কত ওয়াটের ব্যাটারি ব্যবহার করতে পারবেন, এই সমস্ত কিছু লেখা আছে ওখানে। এখন আপনি যদি অ্যাকর্ডিং টু মেনটেনেন্স বুক যদি ওইটা মেনটেন না করেন, মেনটেনেন্স না করেন, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। মানুষ নামক এই জীব, এই প্রাণী, এই সত্তা কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এখন এই মানুষ কিভাবে তার দেহ ভালো থাকবে, কিভাবে তার আত্মা ভালো থাকবে, কিভাবে তার সমাজ ভালো থাকবে, কিভাবে তার দুনিয়া ভালো থাকবে, তার একটা মেনটেনেন্স বুক, একটা গাইড বই, একটা নির্দেশনা পুস্তক আল্লাহ দিয়েছেন, দেন নাই? এখন আমরা যদি আল্লাহর দেওয়া, সৃষ্টিকর্তার দেওয়া, স্রষ্টার দেওয়া, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার দেওয়া গাইড মোতাবেক আমাদের সমাজ না চালাই, শান্তি হবে? হবে না। এই জন্য গাইড বই, এই জন্য এটার নাম হেদায়াহ, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াহ। তাহলে এখন বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাহলে আমরা দুনিয়াতে কার হুকুম মানব? আল্লাহুল খালক আল আমর, যিনি সৃষ্টি করেছেন তিনি হুকুম দিবেন। এটা ন্যায়সঙ্গত নয় কি? আল্লাহ আমার জন্য নামাজ ফরজ করেছেন। নামাজ, নামাজ শব্দটা কিন্তু ভাই ফার্সি ভাষা, আপনারা চেষ্টা করবেন কোরআনের শব্দ ব্যবহার করতে। সলা, আমরা আজানের সময় বলি না হাইয়া আলা সলা, এ সলা। আমার জন্য নামাজ যেমন ফরজ, আল্লাহর এই আইনে আদালতে বিচার করা ফরজ না? চোরের কি শাস্তি আছে আল্লাহ বলেন নাই? ডাকাতের কি শাস্তি আছে আল্লাহ কি বলেন নাই? ব্যভিচার করলে কি শাস্তি আল্লাহ কি বলেন নাই? আচ্ছা, ফিতনা ফাসাদ করলে কি শাস্তি আল্লাহ কি বলেন নাই? বলেছেন। তাহলে নামাজ পড়া যদি আমার জন্য ফরজ হয়,
আদালতে আল্লাহর আইনে বিচার করাও তো ফরজ, ফরজ না? আচ্ছা, শুয়োর খাওয়া হারাম, সুদও তো হারাম নাকি? শুয়োর হারাম, আমরা শুয়োর খাই? খাই না, কিন্তু সুদ আমাদের রাষ্ট্র চলে সুদ। এবারে বোধহয় 16% কি 18% বোধহয় সুদ। বাংলাদেশ সরকার 1,28,000 কোটি টাকা দিতে হবে বিদেশিকে সুদ। রোজা ফরজ না? কুতিবা আলাইকুমুস সিয়াম, কে বলছেন এটা? আল্লাহ। কুতিবা আলাইকুমুল কিতাল, ওটা কে বলছেন? আল্লাহ। তোমাদের জন্য যুদ্ধ ফরজ। আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। আকিমুস সালাহ, সালাহ কায়েম করো। তাহলে নামাজ পড়া ফরজ, দিন কায়েম করাও তো ফরজ নাকি? আমরা মুসলমানরা কি করলাম? এই ফরজটা বাদ দিয়েছি। আমরা আন্দোলন করে, সংগ্রাম করে কি কায়েম করেছি? গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মানুষের তৈরি তন্ত্রমন্ত্র কায়েম করেছি। আমরা কি আল্লাহর বিধান কায়েম করেছি? আমার বোনেরা, বোনেরা, সংসার, সন্তান, স্বামী, শ্বশুর, সমস্ত লালন পালন করতে 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 জীবন শেষ। বাবারে, আপনার খালি সংসার ধর্ম করার মূল দায়িত্ব ছিল না? দুনিয়াতে আপনার একটা দায়িত্ব আছে, ওই দায়িত্বের কথা আপনাকে কেউ বলে নাই। আপনি যে আল্লাহর কাছে যাবেন, সেই আল্লাহ আপনাকে যখন প্রশ্ন করবেন তোমাকে কি জন্যে পাঠিয়েছি, আপনি যদি বলেন আমি তো জানি না কি জন্যে, আমার বিয়ে দিছে অমুকের বেটার কাছে, সংসার করছি, বাচ্চা কাচ্চা হয়েছে, ওরা বড় হয়েছে, নাতিপুতি হয়েছে, বুড়ো হয়েছে, মরি গেছি, আমার দুনিয়ার আবার কি উদ্দেশ্য আমি তো বুঝতে পারি নাই, তখন কি জবাব দিবেন ভাই? আল্লাহর এই কিতাব, আল্লাহর এই বিধানের কিছু মানবেন কিছু মানবেন, এটা কি হতে পারে? এটার নাম কি? শিরিক। যারা শিরিক করে তারা হচ্ছে কি? মুশরিক। আল্লাহ মুশরিকদেরকে মাফ করবেন না, শিরিক ক্ষমা করবেন না। আমি এই জন্য কথাগুলো বারবার রিপিট করছি, খুব সরল, এত তরলভাবে বুঝাচ্ছি, এত সরলভাবে আপনার চামচের মধ্যে দিয়ে বাচ্চাকে যেমন খাবার না আপনারা, আমি সেইভাবে চেষ্টা করছি। এরপরও গিলতে না পারলে আমি কি করব? আর কোন কালে মুসলমান জনগোষ্ঠী এত অজ্ঞ, দিন সম্পর্কে, আকীদা সম্পর্কে, ইসলামের লক্ষ্য সম্পর্কে এত অজ্ঞ কোন কালে ছিল না। এই অজ্ঞ তাদেরকে কে বানিয়েছে? মানুষের তৈরি বিধান। তাহলে শুয়োর খাওয়া হারাম, সুদ খাওয়া কি? দুই হারামের পার্থক্য বুঝছেন কি না? আরে ভাই, কাঠ, কাঠ আছে না কাঠ, এই যে কাঠ, এটাও একটা পদার্থ, লোহাও কিন্তু একটা, দুই পদার্থের পার্থক্য আছে না? আবার হীরাও কিন্তু একটা পদার্থ, পার্থক্য আছে না? শুয়োর হারাম। আল্লাহ কোরআনে বলছেন যদি নিরুপায় হও খাইতে পারো, জুলুম না কইরা খাওয়ার পারমিশন দিয়েছে। আপনি কোনো জায়গায় গেলে ধরেন কিচ্ছু নাই, খালি শুয়োরের গোশত আছে, আপনার জান বাঁচানোর জন্য খেতে পারেন, কিন্তু সুদ খাওয়ার কোনো সুযোগ দিয়েছেন আল্লাহ? নো, বলছেন আল্লাহ রাসূল জিহাদ ঘোষণা করে। এবার আসেন, দ্বীনের বিনিময়ে নেওয়া, দ্বীনের দাওয়াত দিয়া, মানুষদেরকে কোরআনের বয়ান দিয়া, কোরআনের শিক্ষা দিয়া বা বিনিময় দিয়া আপনার বিনিময়ে নেওয়া, এটা কি জায়েজ কিনা? হারাম। এই হারামের পার্থক্য দেখেন। বলছেন আগুন খাওয়া, আল্লাহ তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না। রোজা যেমন ফরজ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ। মুসলমান রোজা করে কষ্ট করে রোজার মাসে, কিন্তু জিহাদ বাদ দিয়েছে। কেন বাদ দিয়েছে? জিহাদ করতে কষ্ট লাগে, জান মাল দিতে হয়, মার খাওয়ার আশঙ্কা, সম্পত্তি হারানোর আশঙ্কা। এই জন্য মুসলমান রোজা রাখে, জিহাদ বাদ দিয়েছে। মুসলমান নামাজ পড়ে, আকিমুস সালাহ, সালাহ কায়েম করতে যায়, কিন্তু দিন কায়েম বাদ দিয়েছে। মুসলমান আদালতে বিচার করে ব্রিটিশের আইনে, আল্লাহর আইন বাদ দিয়েছে। সুদ ঘৃণা করে, কিন্তু মুসলমানের রাষ্ট্র চলে সুদের উপরে, সুদ খাচ্ছে। তাহলে আপনি বলেন মুসলমান কি কোরআনের মধ্যে আছে? এই মুসলমান কি ইমানের মধ্যে আছে? আল্লাহর সঙ্গে যে চুক্তি, কন্ট্রাক্ট ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান আমি মানব না, এই কথার মধ্যে আছে? তাহলে মুসলমান কি ইমানে আছে? ইমানে নাই। তাহলে কি নাই? ইমান নাই। ইমান না থাকলে বাকি আমলের কোনো দাম আছে?
এক লেখেন, একের পিঠে একটা শূন্য দেন, কত হইছে? আর একটা শূন্য দেন, কত হইছে? আর একটা শূন্য দেন, কত হইছে? এক না থাকলে শূন্যের কোনো দাম আছে? এখন ঈমান আনতে হবে। এই হিজবুত তাওহীদ আন্দোলন অন্য কিছুর জন্য তৈরি হয় নাই, আপনার জায়গা জমি দখল করার জন্য তৈরি হয় নাই। হিজবুত তাওহীদ আন্দোলন আপনার থেকে গরু বকরি নিয়ে পীর মুরিদি করার জন্য তৈরি হয় নাই। হিজবুত তাওহীদ আন্দোলন তৈরি হয়েছে আপনাকে ঈমানের দিকে ডাক দেওয়ার জন্য। এই ডাক ঈমানের ডাক, তাওহীদের ডাক, জান্নাতের ডাক। এই ডাক ঈমানের ডাক, কলেমার ডাক, তাওহীদের ডাক। এবার দ্বিতীয় পর্যায়ে ঈমানটা কেন আনবেন, এই উত্তর বোঝার জন্য আমি সংক্ষেপে ঘটনা বলি। আমার আপনার জীবনের উদ্দেশ্য কি? আচ্ছা, আপনি যদি গরুর দিকে তাকান, একটু তাকান না ভাই, একটু দৃষ্টিটা খোলেন না। আধ্যাত্মিক দৃষ্টি, দৃষ্টি কিন্তু দুই প্রকার, একটা হলো বাহ্যিক দৃষ্টি, একটা হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টি। আমাদের আত্মার দরজা তো বন্ধ হয়ে গেছে। আপনি গরুর দিকে তাকান, আপনি প্রশ্ন করেন, গরু তোকে সৃষ্টি করা হয়েছে কেন? সে কথা বলবে না, কিন্তু আপনার দৃষ্টি সে উত্তর দিয়ে দিবে। ওকে প্রশ্ন করলে সে উত্তর পাবেন। কেন? তুমি দেখো, তোমরা আমাকে জবাই করে গোশত খাও, আমার চামড়া দিয়ে জুতা বানাও, গাভীর দুগ্ধ দিয়ে পুষ্টি অর্জন করো, এই জন্যে তো আমাকে সৃষ্টি করা হয়েছে। আমার গোবর দিয়ে সার বানাও, মানে তোমার কল্যাণের জন্য আমাকে বানানো হয়েছে। আপনি বকরি ছাগলের দিকে তাকান, নিরীহ ছাগল বেচারা সারাদিন টুকটুক করে ঘাস খায়। তাকে প্রশ্ন করেন তোর সৃষ্টির উদ্দেশ্য কি? সে বলবে আমাকে জবাই করে তুমি খাইবা, পুষ্ট হইবা। এই সূর্যকে প্রশ্ন করেন, সূর্য তোমার সৃষ্টির উদ্দেশ্য কি? সূর্য বলবে আমি তাপ দিচ্ছি, সকালে উঠি বিকালে অস্ত যাই, তোমাকে শক্তি দিয়ে যাচ্ছি, তাপ দিয়ে যাচ্ছি। আমি না উঠলে তোমার এই পৃথিবীতে কোনো প্রাণের সৃষ্টি হইতো না। তাহলে আপনি এই সৃষ্টি জগতের গাছপালার দিকে তাকান, আপনার সার্ভিস দিচ্ছে। এই সূর্যের দিকে তাকান, আপনার সার্ভিস দিচ্ছে। মৎস্যকুল, পক্ষীকুল, বাতাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, যা কিছু আপনি দেখেন সব দেখবেন আপনার সার্ভিস দিয়ে যাচ্ছে। আপনার জীবনের উদ্দেশ্য কি? একজন রাজা আপনাকে নিয়ে গেল রাজবাড়িতে, রাজবাড়িতে নিয়ে গেল, বলছে এই দেখো এই লোকটা তোমার কাপড় চোপড় পরিষ্কার করে দিবে, ও হচ্ছে ধোপা। ওই লোকটা দেখো, ও হচ্ছে মালি, ও তোমার ফুলের বাগান, নানান ধরনের ফুল তৈরি করে দিবে তোমাকে। ওকে, ওই লোকটা দেখো, ও হচ্ছে রাঁধুনি, বাবুর্চি, মজার মজার রান্না করে দিবে, শাহী রান্না। ওই লোকটা দেখো, ওই লোকটার ডাক্তার, তোমার সমস্যার তাকে চিকিৎসা করে দিবে তোমাকে। এই যে পুরো রাজবাড়িতে শত শত লোক আপনার এই কাজ করবে, ওই কাজ করবে, আপনি কি রাজারে প্রশ্ন করবেন না, মহারাজ আমার কি কাজ? এই যে আমাকে রাজবাড়িতে সবাই মিলে সেবা দিয়ে গেল, সার্ভিস দিচ্ছে, আনন্দ দিচ্ছে, মজা দিচ্ছে, খাবার দিচ্ছে, আমাকে যা দরকার সঙ্গে সঙ্গে আমি পাচ্ছি, তো আমার কি কাজ? এই রাজবাড়িতে আমারে কেন আনলেন? আমার কি কাজ? এই দুনিয়াতে যে আপনি আসলেন, এই দুনিয়ার সমস্ত সৃষ্টি আপনাকে সেবা দিয়ে যাচ্ছে, পানি, বাতাস, আগুন, আপনার কি কাজ? প্রশ্ন করবেন না? আপনার কাজ, আপনাকে যিনি দায়িত্ব দিয়েছেন, স্রষ্টা রব্বুল আলামিন, তিনি আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনার কাজ, আপনি তার খলিফা, তার প্রতিনিধি, তার পক্ষ থেকে দুনিয়াতে প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত আছে না? আমেরিকার রাষ্ট্রদূতের কি কাজ? সরকারের যে কাজ, রাষ্ট্রদূতের সেই কাজ, মানে বাংলাদেশে আমেরিকার পক্ষে প্রতিনিধিত্ব করা। আমার আপনার কাজ কি? এটা একটু বুঝেন ভালো করে, এটা বুঝলেই পুরো ব্যাপারটা বুঝে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন সমগ্র আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা তিনি সৃষ্টি করেছেন। কুন হও ফায়াকুন, হয়ে গেল। আল্লাহ ইরাদা করলেন তিনি অন্য একটা সৃষ্টি করবেন, তার নাম দিলেন তিনি খলিফা। তিনি ফেরেশতাদের সামনে বললেন আমি দুনিয়াতে খলিফা বানাবো, তোমরা কি বলো? মালায়েকরা বলল ক্বালু আতাজালু, তারা বলল এরা তো দুনিয়াতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন আমি জানি, তুমি জানো না, তোমরা জানো না। তিনি ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি দিয়ে আদমকে বানালেন। তিনি বললেন আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবা। সমস্ত মালায়েক মানে ফেরেশতা বলি আমরা, সেজদা মানি আনুগত্য। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই।
আল্লাহ বললেন, ইবলিস সেজদা করলি না কেন? ও মাটি, আমি আগুন। আল্লাহ বলছেন, ও অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে কি? বিতাড়িত। আল্লাহ বের করে দিলেন। ওকে, ও বেরিয়ে গেল। তখন ইবলিস বলে, আল্লাহ তুমি আমাকে বের করে দিলা, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন, আরে যা যা, তোকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, যা, উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, ওদের ধনে জনে শরিক হয়ে যা। তখন ইবলিস বলে, তুমি দেখবা তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে আমি অ্যাম্বুশ করে থাকবো, ওদের অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব। তখন আল্লাহ বলেন, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। এই যে ডায়ালগ, এটা কার সাথে হলো? ইবলিসের সাথে আল্লাহর হয়েছে না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বাইর করে দিলেন। ইবলিস একটা কথা বলেছিল, আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো। আমরা আলহামদু সূরা পড়লে পড়ি না এই কথাটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালাও আল্লাহ। ইবলিস ওখান থেকে সরাবে, কিন্তু অন্য কোনো কথা বলে নাই। সিরাতুল মুস্তাকিম মানে কি? সহজ সরল পথ, সিম্পল স্ট্রেট সোজা পথ, এটা হলো সিরাতাল মুস্তাকিম। ইবলিস বলেছিল ওখান থেকে আমি সরাবো। আল্লাহ বললেন, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো হাত নাই। এই পর্ব শেষ। আল্লাহ মাকে বানালেন, মাকে বানিয়ে আদমকে বললেন, আদম ইনি তোমার স্ত্রী, তোমরা দুইজন এই জান্নাতে থাকো। একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তবে জালেম হয়ে যাবে। শয়তান ওনাকে ভুলিয়ে দিলেন, ওনারা গেলেন, লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়ল। ওনারা জান্নাতের পাতা দ্বারা লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম আমি কি বলি নাই শয়তানের কথা শুনবা না, ওর আনুগত্য করবা না? লা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানের ইতায়াত করবা না, ওর কথা শুনবা না, ও তোমাদের প্রকাশ্য শত্রু। তখন বাবা আদম আর কোনো তর্ক বিতর্ক না করে তিনি তওবা করলেন সরাসরি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমরা জুলুম করেছি নিজেদের উপরে। তখন আল্লাহ মাফ করে দিয়ে বাবা আদমকে বললেন, ঠিক আছে এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও, এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। বলা হলো, এখানে কিছু কালের জন্য তোমাদের জীবিকা রইল, আমার পক্ষ থেকে হেদায়া আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া আসবে। হেদায়া মানে কি? সঠিক পথ। এই পথ কে দিবেন? আল্লাহ। বাবাকে বলেছেন, আমার পক্ষ থেকে পথ আসবে, যারা এই সঠিক পথের আনুগত্য করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাইলে আমাদের কোথায় হেদায়া আছে খুঁজতে হবে না? ওই যে আমি শুরুতে বলেছিলাম, মসজিদ থাকবে, কি থাকবে না? হেদায়া থাকবে না। কি হারিয়ে যাবে? হেদায়া হারিয়ে যাবে। এই হেদায়া সঠিক পথ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই হেদায়া আল্লাহ দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ হিজবুত তাওহীদ আন্দোলনকে হেদায়া দান করেছেন। জামানার ইমাম ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, উনাকে আল্লাহ হেদায়া দান করেছেন। আল্লাহ বলেছেন সূরা বাকারাতে, আমি হেদায়া দেব। হেদায়া মানে সঠিক পথ, আর শয়তান যেটা বানাবে ওটা হলো ভুল পথ। পথ দুই প্রকার, একটা হলো সঠিক পথ, এটার নাম হেদায়া, একটা হচ্ছে ভুল পথ, এটার নাম দলালা। তাহলে আমরা এই যে দুনিয়াতে আসলাম, এখন আমার কথার সামারি বলেন, এই বোতলটার উদ্দেশ্য কি? পানি রাখা। ওকে, এই ঘড়িটার উদ্দেশ্য কি? সময় দেওয়া। এই ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস দেওয়া। তাহলে আমার আপনার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। আমি কার খলিফা? আল্লাহর খলিফা। কার খলিফা? খলিফা মানে প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। তাহলে আমার আপনার মূল কাজ কি? ভাই আমি একটা কথা বলি, এই যে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া চীনে গেছে না, চীনে মালয়েশিয়া গেছে না, এখন মালয়েশিয়া সরকার যদি বলে আপনারা আমাদেরকে 1000 কৃষক দিবেন, কৃষক
তাইলে আপনি কি বুঝবেন এদের মূল কাজ কি? মালয়েশিয়া যাইয়া কৃষি কাজ করে না, চাষবাস করা। আপনারা আমাদেরকে 1000 ডাক্তার দিবেন, তার মানে তার কাজটা কি? চিকিৎসা করা, এই না? তাইলে এখন এই দুনিয়াতে আপনি আল্লাহর খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি, ইংরেজিতে বলে রিপ্রেজেন্টেটিভ। আরে ভাই, আমাদের এই যে পার্লামেন্টে এমপিরা যায় না, এমপিরা কার প্রতিনিধি? জনগণের প্রতিনিধি। আবার প্রশ্ন করি, তাহলে দুনিয়াতে আমার সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি। আমাদের প্রধান শত্রুকে ইবলিস। এখন আমার সামনে দুনিয়াতে দুটি পথ, দুটি রাস্তা, একটা হলো ডাইন, একটা হলো বাম। এটা হলো সত্য, এটা হলো মিথ্যা, এটা হলো আল্লাহর হুকুম, ওটা হলো ইবলিসের প্ররোচনা, ইবলিসের পথ। এটা হলো আল্লাহর পথ। এই পথের নাম হেদায়া, সিরাতাল মুস্তাকিম। এই পথের নাম দলালাহ, গায়রুল্লাহ। এই পথে যারা চলবে তারা জান্নাতে যাবে, এই পথে যারা চলবে তারা জাহান্নাম যাবে। এই পথে যারা থাকবে তারা মুমিন, এই পথে যারা থাকবে তারা কাফের। রাস্তা কয়টা? দুইটা। মানুষ কয় প্রকার? দুই প্রকার, মুমিন, কাফের। পরকালে পরিণতি কয়টা? জান্নাত, জাহান্নাম। দুনিয়াতে সারকামস্টেন্স কয়টা হতে পারে? দুটা, শান্তি, অশান্তি। এখন আপনি আমি সিদ্ধান্ত নেব, আমরা কি ডাইনে যাব নাকি বামে? ডাইনে। কেন ডাইনে যাব? এটা হেদায়া, এটা আল্লাহর পথ। এই পথের শেষ মাথা কোথায়? জান্নাত। এই যে আমরা সিদ্ধান্ত নিলাম এই দুনিয়াতে, এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে। এটার নাম স্বাধীন ইচ্ছা শক্তি। এটা হলো আমার পরীক্ষা। আমি কি ডান দিকে যাই নাকি বাম দিকে যাই? আমি কি আল্লাহর আনুগত্য করি না ইবলিসের আনুগত্য করি? এটা আল্লাহ দেখবেন। যদি আমি আল্লাহর আনুগত্য করি এটার একটা ফল পাবো, আর যদি আমি ইবলিসের আনুগত্য করি এটারও একটা ফল পাবো। আপনার হাতে তেঁতুলের বীজ দেওয়া হয়েছে, আপনার হাতে ফজলি আমের বীজ দেওয়া হয়েছে। কোনটা রোপণ করবেন আপ টু ইউ। যেটা রোপণ করবেন ওই ফল আপনি খাবেন, আপনার বংশ খাবে। এখন আপনি কি তেঁতুলের বীজ রোপণ করবেন না আমের বীজ রোপণ করবেন? এটা আপনার সিদ্ধান্ত। এখন আপনারা বলেন, এই দুনিয়াতে আমরা কার আনুগত্য করব? কার খেলাফত করব? কার হুকুম মানব? মোমেন হব না কাফের? দুনিয়া থেকে শান্তি চাই না অশান্তি? যদি শান্তি চান, যদি আল্লাহর খেলাফত চান এবং পরকালে জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহর সাথে চুক্তি করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন ঈমান আনবো প্রশ্ন করেছিলাম না? ঈমান আনবো এই জন্যেই, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে না মানলে আল্লাহর আনুগত্য হবে না, আল্লাহর খেলাফত হবে না। তাইলে আল্লাহর খেলাফত করতে হবে আল্লাহর হুকুমের আনুগত্য করার মধ্য দিয়ে। ইবলিস কি করবে? ইবলিস আমাকে রোজা রাখতে বাধা দিবে না। যত পারো রোজা রাখো, মসজিদ বানাইতে বাধা দিবে না। যত পারো মসজিদ বানাও, কিন্তু ইবলিস আল্লাহর আনুগত্য করতে দিবে না। সত্য মিথ্যার বেলায় আমি জানি না, হুজুরে জানে, এগুলা কইলে হবে না। হাসরের দিন আল্লাহ বলেছেন, তোমার আমলের জন্য অন্যকে দায়ী করা হবে না, অন্যের আমলের জন্য তোমাকে দায়ী করা হবে না, তোমার সিদ্ধান্তের জন্য তোমাকে দায়ী করা হবে। এইবার আপনি বলেন, আমাদের সমাজের মানুষ, আমাদের দেশের মানুষ, আমরা কি ডান দিকে আসি না বাম দিকে আসি? বামে আসি। আমরা কি আল্লাহর আনুগত্য করি নাকি মানুষের আনুগত্য করি? তাইলে আমরা কি এখন আল্লাহর সংজ্ঞা মোতাবেক কি মোমেন আছি না কাফের হয়ে যাচ্ছি? তাহলে সিদ্ধান্ত নেন, বাম দিকে চলতে চলতে মানব জাতি কোথায় যাবে? শেষকালে জাহান্নাম যাবে। হিজবুত তাওহীদ আন্দোলন আল্লাহর ইচ্ছায় তৈরি হয়েছে। এই পথ হারা দলালার দিকে চলে যাওয়া, জাহান্নামের দিকে চলে যাওয়া, মানব জাতিকে জান্নাতের পথে পরিচালিত করা। এখন মানুষ কি ডাইনে আছে না বামে? মানুষ কি আল্লাহর আনুগত্য করে না ইবলিসের?
আল্লাহর খেলাফত করে না ইবলিসের। এই কারণে দুনিয়াতে অশান্তি। এই মানব জাতিকে ডাক দিতে হবে, হে মানুষ ওইদিকে যাইও না, সিরাতুল মুস্তাকিমে আসো, তাওহীদে আসো, আল্লাহর আনুগত্য করো। এই কথা বুঝতে হবে, ঈমান নাই এটা কিন্তু বুঝতে হবে। আপনি যখন গ্রামে যাবেন তখন আরেকজন ওই কোন একটা পাড়ার মুন্সি মোল্লা এসে আপনারা বলবো, এই বেটা কি এর ঈমান নাই, আমরা কি আল্লাহ বিশ্বাস করি না? ফাটছানছে তখন আপনাকে বলবেন, তাই তো, আসলে কেমনের ঈমান নাই, ঈমান তো আছে, আমরা তো আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ আছেন, আল্লাহ খাওয়ান। আপনারে পাল্টা প্রশ্ন করবো, এই তুমি আল্লাহ বিশ্বাস করো না, তুমি কি মূর্তি পূজা করো নাকি? বলছে না না না, আমি তো মূর্তি পূজা করি না, আস্তাগফিরুল্লাহ, আমি মূর্তি পূজা করুম কে লেগে? তো আমার তো ঈমান আছে, আমি তো আল্লাহ বিশ্বাস করি। এই মক্কার কাফেররা কি আল্লাহ বিশ্বাস করতো না? মক্কার কাফেররা কি হজ করতো না? মক্কার কাফেররা কি খাতনা করতো না? তাইলে মক্কার কাফেররা কাফের হইল কেন? আল্লাহকে এলাহা মানে নাই। আল্লাহ খালেক এটা বিশ্বাস করত, আল্লাহ মালেক এটা বিশ্বাস করত, আল্লাহ রাজ্জাক এটা বিশ্বাস করে, কিন্তু একমাত্র আইনদাতা হুকুমদাতা আল্লাহ এটা বিশ্বাস করবে না। ইলাহা মানে কি? যার আদেশে যার হুকুমে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, অর্থনীতি চলবে, দুনিয়া চলবে, তিনি হলেন ইলাহ। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আছে, আল্লাহ খাওয়ান, কিন্তু আল্লাহর আদেশ মানি না, এই জন্য ঈমান নাই, তাওহীদে নাই। আরে ভাই, আপনার আব্বাকে আপনি বিশ্বাস করেন না? আপনি যদি কেউ যদি বলে তোমার আব্বাকে অমুক অমুক, কিন্তু আপনার আব্বা বলেছে এই রাত্রিবেলায় হাট বাজারে যাবি না, আপনি বললেন দূর, আজকালকার হাট বাজারে না ঘুরলে হয় নাকি? এই ভোরবেলায় উঠবি, আরে দূর 12টা বাজে ঘুমোতে উঠবো, আব্বার কথা শুনো যায় নাকি? এই মাদক খাবি না, আরে মদ না খাইলে কি আধুনিকতা বোঝা যায় নাকি? আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলাম, পুলিশের খাতা অপরাধী হয়ে গেলাম, আব্বাকে কি অবিশ্বাস করেছি যে এনে আমার আব্বা না? এটা অবিশ্বাস করেছি? নো। কি করেছি? আব্বার হুকুম অমান্য করেছি, আব্বার আদেশ নিষেধ এটা অমান্য করেছি। আমরা মুসলমানরা, আমরা কি আল্লাহকে অস্বীকার করেছি? না। তাহলে আমরা কি কাজ করেছি? আল্লাহর এই হুকুমটাকে অমান্য করেছি। যেই হুকুম যেটা করতে বলেছেন আমরা সেটা করি না, ফলে আমরা কি হয়ে গেছি? ঈমান থেকে আউট, কলেমা থেকে আউট। এখন আমাদের কি কর্তব্য হবে? ঈমান আনা। এই ঈমান আনার ডাক হিজবুত তাওহীদ দিচ্ছে। ঈমান আনতে হবে এই কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ আমি আমার এই জীবন পরিচালনা করার ক্ষেত্রে, আমার ব্যক্তি জীবন, আমার সমাজ জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন, বিচারিক জীবন, সামরিক জীবন, সকল জীবনে দিক ও বিভাগে আমি তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানি না। যদি আপনারা বুঝে শুনে ঈমান আনেন, তবে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি আপনারা জান্নাতি, আপনারা মুমিন, আপনাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এবার ঈমান আনলাম, কার প্রতি ঈমান আনলাম? কি কথার উপরে ঈমান আনলাম? এই আল্লাহর সাথে আমরা চুক্তি করলাম। কি চুক্তি করলাম? আল্লাহ আমরা তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই যে বোনেরা চুক্তি করছেন আল্লাহর সাথে, আরে ভাই আপনার বিয়ের সময় কিন্তু আপনার হাজবেন্ডের সাথে একটা চুক্তি হয়েছে, কিন্তু এটাও কিন্তু একটা চুক্তি। উনি যখন এই সাক্ষীদের সামনে বলল যে এত টাকা দেন মোহরে তোমাকে বিয়ে করছি, তুমি কি রাজি? আপনি বললেন, আপনি লজ্জায় প্রথমে কিছু কর নাই, চুপ করে আছেন, পরে আপনাকে শিখাইছে সবাই বল বল বল, তবে আলহামদুলিল্লাহ রাজি, সবাই মনোজাত দিল, আপনার এই সংসার শুরু হলো। এই যে সারা জীবন আপনার এই কথা মনে আছে না যে মিস্টার সলিমউদ্দিনের সাথে আমার চুক্তি, আমার সংসার, এই অবস্থা যদি অন্য বেটার সাথে কানেকশন করেন এই সংসার কি টিকে? এটার নাম শিরিক। সাবধান। আমরা আল্লাহর সাথে চুক্তি করলাম, আল্লাহ এই জীবনে তোমার হুকুম ছাড়া, তোমার আদেশ ছাড়া, তোমার আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। চুক্তি করছেন, শক্ত করে করছেন, গিট্টু দিছেন, ভালো করে গিট্টু দিছেন। এই গিট্টু দেওয়ার নামই কিন্তু হলো আকদ, আকীদা, চুক্তি।
যারা চুক্তি করেছেন মৃত্যু পর্যন্ত যদি এই চুক্তি বলবৎ রাখতে পারেন, আপনাদের সমস্ত গুনাহ মাফ, আপনাদেরকে আল্লাহ জান্নাতে দাখিল করবেন। এই সুসংবাদ দেওয়া হলো। নাম্বার 2, ঈমান আনার পরের কাজ কি? ঈমান আনার পরের কাজ হলো এই দিনটাকে কায়েম করা। এটা কি কায়েম আছে? কায়েম নাই। কিন্তু কি আছে বলো তো দেখি। এটা মুখস্থ হচ্ছে, তাফসীর করা হচ্ছে, হুজুররা বান্ডেলে বান্ডেল টাকা কামাই করে খাচ্ছেন, কিন্তু এটা দিয়ে টাকা কামাই করার জন্য আসছে? নো 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 নো। এই ঘড়ির উদ্দেশ্য কি? সময় না দিলে এর কোনো মূল্য আছে? এই ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস না দিলে এটার কোনো দাম আছে? এখন বলো এটার উদ্দেশ্য কি? এটাকে কায়েম করতে হবে। কায়েম করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। মানবতার কল্যাণ, মানুষের শান্তি, এটা কি এখন আছে? কেন নাই? ঘরে তো কোরআন শরীফ আছে, নাই কেন? আরে ভাই, তুমি ডাক্তারের কাছে গেছো, বললো আমার পেটে ব্যথা, তোমাকে একটা ওষুধ দিছে, তুমি ওষুধটা ঘরে রেখে দিলা, কোনো লাভ আছে? ব্যথা ভালো হবে? এটা খাইতে হবে না? এখন বলো ঘরে ঘরে কোরআন শরীফ আছে না? কি হচ্ছে না? কায়েম নাই। দিন কায়েম করবে কে? মোমেন। মোমেন হওয়ার জায়গা তো আর কোথাও নাই। মোমেন হওয়ার জন্য হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে। মোমেন হতে হলে সিরাতুল মুস্তাকিমে আসতে হবে। মোমেন হতে হলে ঈমান আনতে হবে। মোমেন হতে হলে জিহাদ করতে হবে। এই কোরআন, মহাগ্রন্থ আল কোরআন আমার কাছে থাকা সত্ত্বেও আজ আমরা গোলাম, আজ আমরা 8 কোটি উদ্বাস্ত। আমাদের রাজনীতির নামে ধাপ্পাবাজের রাজনীতি, সুদভিত্তিক অর্থনীতি, ব্রিটিশের তৈরি বিচার নীতি, আজকে নারীদের নিরাপত্তা নাই, শিশুদের নিরাপত্তা নাই। কষ্টে মানুষ আজ অশান্তির আগুনে ঘুমাতে পারছে না, অথচ কোরআন আমার কাছে হীরার টুকরা, আপনার কাছে আপনি ভিক্ষা করে বেড়াচ্ছেন। তাহলে ঈমান আনার পরের কাজ কি? এটাকে কায়েম করতে হবে। কায়েম কি এমনি এমনি হয়ে যাবে? জেহাদ করতে হবে। এই যে জেহাদ করেছেন নবী, জেহাদ মানে কি? জান মাল দিয়ে আপ্রাণ চেষ্টা, এটা প্রতিষ্ঠা করার চেষ্টা। আল্লাহর দিন, দিন কয় প্রকার? একটা আল্লাহর দেওয়া দিন, একটা মানুষের তৈরি করা দিন। এখন দুনিয়াতে চলে কার দিন? মানুষের দিন। আর আমরা দাঁড়াইছি কার দিন কায়েম করতে? আল্লাহর দিন। এটা কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। এটা আমার উপর ফরজ। আমরা চাই কার দিন? আল্লাহর দিন। আমরা কিন্তু মিছিল দিয়েছিলাম আগে, শুনে নাও ইন্টারিম, আমরা চাই আল্লাহর দিন। কারণ আমরা মোমেন। আমরা কি শয়তানের দিন চাইতে পারি? আল্লাহর দিন। এখন এখানে আমাদের নবীর জীবনের উদ্দেশ্য কি, তিনি কি চেয়েছেন, এটা নিয়ে আমার আলোচনা। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই হলো মূল আয়াতটা। একটা আছে যে ওয়াকাফা বিল্লাহি শাহীদা, তিনি আল্লাহ যিনি আপন রসুলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন এটাকে অন্য অন্য দিনের উপরে বিজয়ী করে। আচ্ছা বলেন তো, নবী আগমনের উদ্দেশ্য কি? দিন বিজয়ী করা। তাহলে নবীর উম্মতের কাজ কি হবে? নবীর যে কাজ, উম্মতের সে কাজ। তাহলে নবী কি কাজ করেছেন? রক্ত দিয়ে, গাছের লতা পাতা খেয়ে, যুদ্ধ করে, পেটে পাথর বেঁধে, দান দান মোবারক শহীদ করে, মাথা ফাটিয়ে, রক্ত দিয়ে যুদ্ধ করে 160টা যুদ্ধ করেছেন। তিনি কি কায়েম করেছেন? আল্লাহর দিন। আল্লাহর দিন কায়েম করার উদ্দেশ্য কি ছিল বলেন? মানুষ দরজা খুলে ঘুমাবে। আরব সমাজের কথা জানেন তো? আরব, এই আরবরা কি পাড়ায় পাড়ায়, গোত্রে গোত্রে কি করতো? মারামারি, খুনাখুনি, নারীদের উপর নির্যাতন, বাজার থেকে মানুষ কিনে আনতো, দাস ব্যবসা ছিল। এরপরে কি ছিল? সুদ, ঘুষ, অশ্লীলতা, অশান্তি, রাহাজানি, এটা ছিল না আরবে? এই আরবের সমাজকে পাল্টানোর জন্য রাসূলুল্লাহ কি করেছেন? দিনটা কায়েম করেছেন না? নাকি ফু দিয়ে উড়াই দিছেন? এই দিনটা কায়েম করেছেন। এই দিনটা কায়েম কি এমনি এমনি হয়েছে? ওনাকে বাড়িঘর ছাড়তে হয়েছে,
ওনাকে আঘাত পাইতে হয়েছে, ওনাকে যুদ্ধ করতে হয়েছে, ওনার সঙ্গীরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। এখন আপনি আমাকে বলবেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি এই খাঁ চর এলাকায় এখানে আমি ধানের চাষ করব, বললে কি ধান হয়ে গেল? লাঙ্গল নিয়ে যান না, শক্ত ঠনঠনা মাটি, মানে মাটি খুঁড়তে পারবেন না। এই মাটি প্রখর রোদ, বৃষ্টি, ক্ষুধার্ত হয়ে কালো কালো হয়ে যাবেন, ঘামে শেষ হয়ে যাবেন। এরপরে কঠোর পরিশ্রম করার পর 5 মাস পরে যাইয়া ধান পাবেন। দিন কায়েম কি বললেই হয়ে যাবে? যখন সিদ্ধান্ত নিয়েছেন দিন কায়েম করবেন, তার মানে 1 নাম্বার আপনাদেরকে জান দিতে হবে, মাল দিতে হবে। জান মাল দেওয়ার জন্য কি রেডি? কথাটা কিন্তু সরল না, কথাটা কঠিন। আজকালকার এই যুগে, স্বার্থপরতার এই যুগে, আত্মকেন্দ্রিকতার এই যুগে আল্লাহর জন্য সব বাদ দেওয়া, সব ত্যাগ করা এত সহজ না, এত সহজ না, এত সহজ না। একটু সিদ্ধান্ত নেন, এই দুনিয়াতে কিছুই থাকবে না। আপনি আল্লাহর জন্য যদি দেন, আল্লাহ আপনাকে বহুগুণ বাড়িয়ে দেবেন। আল্লাহর দিন কায়েম করার জন্য গালি খাইতে রাজি, মাইর খাইতে রাজি, বাড়িঘর ছাড়তে রাজি, শহীদ হইতে রাজি, সন্তানকে আল্লাহর জন্য বের করে দিতে রাজি। আরে বাপরে বাপ, কথাটা কিন্তু খুব মারাত্মক কিন্তু ভাই। দিনের পর দিন না খেয়ে থাকা, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হওয়া, সমাজ থেকে বের করে দিবে, সংসার থেকে বের করে দিবে, জেলখানায় নিয়ে বসিয়ে রাখবে। এত সোজা না তো ভাই। এত কষ্ট, এত জুলুম, এত নিপীড়ন, এত লাঞ্ছনা সহ্য করা কি সবার পক্ষে সম্ভব? সম্ভব হবে আল্লাহ সাহায্য করলে। আল্লাহ বলেছেন আমি মোমেনদেরকে সাহায্য করব। তাহলে আল্লাহর দিন কায়েম করতে গেলে এই কোরবানি দিতে হয়। আপনারা কি এই কোরবানি দেবেন? আলহামদুলিল্লাহ, যদি কোরবানি দেন আপনাদেরকে জান্নাতের সুসংবাদ আমি দেই না, আল্লাহ দিয়েছেন। সূরা তাওবার 111, আল্লাহ মোমেনদের জানমাল কিনে নিয়েছেন, জান্নাত দেবেন। ভাই এখন তো জান্নাত ওই যে সোজা ওই গরু একটা নিয়ে যায় পীরের কাছে, পীরে বলে আমি তোরে হাসরের দিন জান্নাতে লইয়ে যাবো গা। হ্যাঁ, এত সোজা না। তাহলে নবী সাহাবীরা কেন রক্ত দিলেন? দিন কায়েম করতে হবে। দিন কায়েম করতে হলে জিহাদ করতে হবে। আমরা কি চাই? আল্লাহর দিন। আল্লাহর দিন আসলে তো শান্তি আসবে। তাহলে আমরা কি চাই? আল্লাহর দিন কায়েম করতে চাই। কিভাবে? একটা হলো হোয়াট টু ডু, কি চাই, হাউ টু ডু, কিভাবে চাই, কিভাবে করতে চাই। তাহলে কিভাবে দিনটা কায়েম হবে এটা লাগবে না? আরে ভাই আমি ঢাকায় যেতে চাই, ভালো কথা, কিভাবে যাবেন? একটা প্রশ্ন আছে না? হেঁটে হেঁটে যাবেন, না হেলিকপ্টারে যাবেন, না বাসে যাবেন? কিভাবে যাবেন? আমি নারকেল পাড়তে চাই, নারকেল খাইতে চাই, কিভাবে পারবেন? গাছে উঠবেন, না গোড়া কেটে দিবেন, না মই দিয়ে উঠবেন? আছে না? তাহলে একটা হলো আমি চাই, কি চাই? আল্লাহর দিন। কিভাবে চাই? জিহাদ করে। তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে কিভাবে? জিহাদ করে। অন্য কোনো ভাবে হবে? রাসূল জিহাদ করেছেন, আপনার উপরে জিহাদ ফরজ। মোমেন হইতে হইলে দুখান জিনিস লাগবে, একটা হলো তাওহীদের উপর ঈমান, আর একটা হলো জিহাদ। আমাদের এই আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জানমাল দিয়ে জিহাদ করে আল্লাহর দিন কায়েম করা। আল্লাহর দিন কায়েম করার মধ্য দিয়ে শান্তি, সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমরা জানি আল্লাহর দিন ছাড়া শান্তি আসবে না, এবং আল্লাহর দিন কায়েম করতে হলে করতে হবে জিহাদ। জিহাদ করতে হলে একদল মোমেনের আধ্যাত্মিক, নৈতিক, চারিত্রিক, শারীরিক চরিত্র, গুণাবলী, বৈশিষ্ট্য লাগবে। একদল মোমেনের সর্বস্ব উৎসর্গ করা লাগবে, না হলে জেহাদ করা যাবে না, জেহাদ হবে না। সেই জেহাদের দুনিয়াবি কোনো লক্ষ্য থাকতে পারবে না। সেই জেহাদের একমাত্র লক্ষ্য হবে শুধুমাত্র আল্লাহর দিন কায়েম, মানবতার কল্যাণ, মানুষের মুক্তি। আল্লাহর দিন কায়েমের মধ্য দিয়ে এই পবিত্র জেহাদ, এই পবিত্র আমল, পুরো কোরআনে জেহাদের কথা আছে শত শতবার। এই মুজাহিদরা
যখন আল্লাহর রাস্তা বের হবে তাদেরকে সাহায্যের কথা আল্লাহ অঙ্গীকার করেছেন কোরআনে। এই মুজাহিদরা যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় এদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। বাল্লাহিয়াও ওয়ালা কিল্লা তাশউরুন, তারা মৃত না, তারা জীবিত। দেখেন মৃত্যু তো কত প্রকারের মৃত্যু আছে না? মানুষ অ্যাক্সিডেন্টে মরে, মানুষ রোগে মারা যায়, পানিতে ডুবে মারা যায়। মানুষ এভাবে না মরলে কি হয়, বুড়াকালে বুড়া হয়ে একটা ওই চোখ চলে যায়, কান চলে যায়, দাঁত পড়ে যায়, একটা প্রাকৃতিক নিয়মের মতো 70, 80, 100 বছর পরে এমনি এমনি মারা যায়, আর বাঁচতে পারে না। তো মানুষের তো মৃত্যু অবধারিত। আল্লাহ কোরআনে বলেছেন উত্তম, সবচাইতে সম্মানের, সবচাইতে ইজ্জতের, সবচাইতে বড় সেটা হলো শাহাদাত, আল্লাহর জন্য শহীদ হওয়া, আল্লাহ দ্বীন কায়েম করতে গিয়ে শত্রুর আঘাতে জীবন দেওয়া। এটা বিরাট ঘটনা, কিন্তু এটা সাধারণ নয়। রাসূলুল্লাহ বলেছেন আমার উপরে নবুয়তের দায়িত্ব না থাকলে আমি শহীদ হতাম, আল্লাহ আবার আমাকে জীবিত করত, আবার শহীদ হতাম, আল্লাহ আবার জীবিত করত 4 বার। কি মারাত্মক! অন্য শহীদরা 10 বার আসতে চাইবেন দুনিয়াতে, আবার শহীদ হই আবার। এত সাংঘাতিক। শহীদরা মৃত না, তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা, তারা শহীদ হওয়ার জন্য দিন রাত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রণাঙ্গনে শহীদ করো, আল্লাহ আমাদেরকে রণাঙ্গনে শহীদ করো আল্লাহ। আমরা বলি 2 দোস্ত একসাথে বসলে কত গল্প করি না? কিন্তু সাহাবীরা 2 দোস্ত বসে বসে বলতেন তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করি। এমনভাবে আমরা শহীদ হব, আমার নাক কাটা হবে, আমার চোখ তোলা হবে, আমার হাত কাটা হবে, আমাকে ক্ষতবিক্ষত করা হবে। হাসরের দিন আল্লাহ বলবেন অমুক তোমার এই দশা কেন? আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাকে বিজয়ী করার জন্য আমি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কোরবানি দিয়েছি আল্লাহ। এটার নাম কোরবানি। মোমেনরা কোরবানি দিবে, নিজেকে কোরবানি, সন্তানকে কোরবানি, স্ত্রীকে কোরবানি, স্ত্রী স্বামীকে কোরবানি, পিতা পুত্রকে কোরবানি, ভাই ভাইকে কোরবানি, অর্জিত সম্পদকে কোরবানি। এই কোরবানি দেওয়াই হচ্ছে মোমেনের সাথে আল্লাহর কানেকশন। আজকে এই কোরবানির দরকার। সাধারণ 2-4টি কথায় দিন কায়েম হয়ে যাবে না। সাধারণ 200-400 টাকা দিয়ে দিন কায়েম হবে না। এভাবে মিটিংয়ের 2-1টা মিটিং হয়ে গেলে দিন কায়েম হবে না। কঠিন শপথ নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ আমি তোমার খলিফা, আমাকে সৃষ্টি করেছো তুমি, দয়া করে এই দুনিয়াতে আমি থাকবো না। আজ আমি তোমার খেলাফত করতে পারছি না। আল্লাহ এই কোরআন তোমার নবীর উপরে নাযিল হয়েছে, এই নবী 23 বছরে একটা দিনের জন্য শান্তিতে থাকতে পারেন নাই, লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা তার উম্মত হয়ে আল্লাহ আজ আমরা জিহাদ ভুলে গিয়েছি। এই শক্ত সিদ্ধান্ত নিতে হবে আজকে। আল্লাহর দিন কায়েম করতে হলে আপনারা কি দিন কায়েমের জন্য শক্ত সিদ্ধান্ত নেবেন? ভয় পাইয়েন না। আমার বাড়ি হামলা হয়েছে এ পর্যন্ত 4 বার। 2009 সালে একবার 8টা বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিছে। গ্যারের মাছ, গবাদি পশু, হাঁস মুরগি সব লুট করে নিয়ে গেছে, পুরো বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিছে। আমরা আবার বাড়িঘর বানাইলাম। 16 সালে একেবারে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে 2 জন সদস্যকে জবাই করে হত্যা করেছে। আমার বৃদ্ধ পিতা মাতাকে জেলে নিক্ষেপ করেছে, আমার ভাইদেরকে, ভাইয়ের বউ সন্তান সবাইকে আহত করেছে, রক্তাক্ত করেছে। আমার বাড়ি ঘর লুটপাট করে দিয়ে সমস্ত বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আমার অপরাধ কি? আমার অন্যায় কি? আমার এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করেন, যান কষ্ট করে, আমার বাড়ি এই দেশে নোয়াখালী সোনাইমণি চাষিরহাট ইউনিয়ন, যান জিজ্ঞাসা করেন যে এই হিজবুত তাওহীদের বর্তমান যিনি ইমাম, তোমাদের এলাকার সন্তান, তোমরা কি দেখেছো তোমাদের উপরে কোনো জুলুম করতে, কোনো অন্যায় করতে? কোনো দোকানদার তার কাছ থেকে টাকা পাবে, কোনো মাদক নিতে, কোনো দিন বিড়ি সিগারেট খাইতে দেখছো কোনো দিন তাকে? কোনো দিন কেউ বলতে পারবে না। তাহলে তার বাড়িতে এভাবে হামলা করলে কেন? এইভাবে লুটতরাজ করলে কেন? এইভাবে তার সদস্যদেরকে হত্যা করলে কেন? জবাই করলে কেন? তারা একটা জবাব দিবে,
আমাদের হুজুররা বলেছে এরা নাকি খ্রিস্টান হয়ে গেছে, এরা নাকি মানুষের ইমান নষ্ট করতে দাঁড়াইছে। তা আমাগো এলাকায় আমাগো ইমান নষ্ট করব, এটা আমরা থাকতে দিতাম ন, নোয়াখালীর ভাষায় আর কি, দিতাম ন, আমরা থাকতে দেব না। এই ছাড়া আর কোনো কথা ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কোনো অন্যায় করেছিলেন? তিনি কারো কাছে আইলে পা দিয়েছেন? তিনি কি লুণ্ঠন করেছেন, নারী নিপীড়ন করেছেন? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কা থাকতে দেওয়া হলো না কেন? এই একটি কারণ, তিনি বলেছেন এই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। তিনি বলেছেন আল্লাহর এই বিধান আল্লাহ নাযিল করেছেন, এই বিধান দ্বারা দুনিয়া চলবে। হে আরববাসী, তোমরা আল্লাহর এই আনুগত্য করো। মক্কার কাফেররা বলেছিল না, আমরা জানি তুমি ভালো মানুষ, তোমার বংশ ভালো, তুমি সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার, পরোপকারী, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষ যেটা অনুসরণ করেছে আমরা এর বাহিরে যাব না, আমরা তোমার এই কোরআন মানব না। এই কথা ছাড়া রাসূলুল্লাহর সঙ্গে শত্রুতার আর কোনো কারণ ছিল? রাসূলুল্লাহর হাতে যারা বায়াত নিয়েছেন, ঈমান এনেছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার, খাব্বাব, শুআইব, ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া, এনাদের কোনো অপরাধ ছিল? তাইলে ওনাদেরকে হত্যা করলো, জবাই করলো, মরুভূমির মধ্যে এভাবে শুইয়ে নির্যাতন করলো। কারণটা কি? কারণ ওনারা বলেছেন আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর হুকুম কায়েম করব। এই পরীক্ষা ওনাদের উপর গিয়েছে, আপনাদের উপরেও পরীক্ষা আসতে পারে। পরীক্ষা মোকাবেলা করতে কি হিম্মত রাখেন? কোনো স্টুডেন্ট পরীক্ষার হলে না গিয়ে কি উপরে ক্লাসে উঠতে পারছে? পরীক্ষা না দিয়ে কি ইন্টারমিডিয়েটে যাইতে পারছে? ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আবার ভার্সিটিতে যাইতে পারছে? পরীক্ষা না দিয়া? পরীক্ষা না দিলে আপনি উপরে ক্লাসে উঠতে পারবেন না, এটা প্রাকৃতিক নিয়ম। ওই পশুর মতোই থাকতে হবে, পশু পর্যায়ে। পশু থেকে খলিফার স্তরে উঠতে হলে, পাশবিকতা থেকে মানবিকতার স্তরে উঠতে হলে, শিরক কুফর থেকে ঈমান মুমিনে উঠতে হলে, শয়তানের কাছাকাছি থেকে বাদ দিয়ে আল্লাহর সান্নিধ্যে যেতে হলে জিহাদ করতে হবে, পরীক্ষা দিতে হবে, জানমাল দিতে হবে। এই জান আপনার না, আল্লাহ দিয়েছেন। এই মাল আপনার না, আল্লাহ দিয়েছেন। এখন আল্লাহকে দুনিয়াতে বিজয়ী করার জন্য আপনি এটা আল্লাহকে দিয়ে দিবেন। দিবেন না, রাখতে পারবেন না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। রাখতে পারবেন, একদম কেড়ে নেওয়া হবে। মিয়ানমারের মুসলমানরা রাখতে পারছে? ইজ্জত, সম্মান, ধর্ম কিচ্ছু না। এখন লাঞ্ছিত জীবন। আমি হলফ করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, যারা আল্লাহর জন্য বাড়িঘর ছাড়ে তাদের বাড়িঘর সম্মান আল্লাহ দেন। যারা আল্লাহর জন্য রাস্তায় নামে তাদের রিজিক আল্লাহ দেন। যারা আল্লাহর জন্য বহির্গত হয় তাদেরকে আল্লাহ উদ্বাস্তু শিবিরে নেন না। যারা আল্লাহর জন্য জিহাদ করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে ক্ষমতা দেন। সূরা নূরের 55 নম্বর আয়াত। যারা আল্লাহর জন্য কুরবান দেয় তাদেরকে আল্লাহ তার নিকটবর্তী করেন। এখন ভাইরা আমার, এই হিজবুত তাওহীদ আন্দোলন এই সংগ্রাম করছে এই দুনিয়াতে আল্লাহকে বিজয়ী করার জন্য। এই হিজবুত তাওহীদ আন্দোলন সংগ্রাম করছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, জিহাদ করার জন্য। আপনারা কি ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করে জানমাল দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করবেন? করতে হলে 5 দফা কর্মসূচিতে আসতে হবে। কর্মসূচি ছাড়া আপনি দ্বীন কায়েম করতে পারবেন না। 1 নম্বরে ঐক্য, 1 নম্বরে কি? 2 নম্বরে ডিসিপ্লিন, শৃঙ্খলা মানতে হবে। এই আজকে হাজার হাজার মানুষ এখানে শৃঙ্খলা না মানলে কিন্তু আপনি আমার কথা শুনতেন না। ডিসিপ্লিন, বসে আছেন কষ্ট হলেও, কি সুন্দর পরিবেশ, তাই না? ডিসিপ্লিন মানতে হবে। 3 নাম্বার, আনুগত্য করতে হবে। আমার আনুগত্য করতে হবে, আমার নিয়োজিত আমিরের আনুগত্য করতে হবে। সেই আমির রিক্সাওয়ালা হতে পারে, কান কাটা হতে পারে,
নিগ্র হতে পারে, কালো, আপনার পছন্দ হয় না, হতে পারে, লেখাপড়া জানে না, হতে পারে। আমি যাকে আমির নিযুক্ত করলাম সেই আমিরকে মানতে হবে, এই হিম্মত আছে? আচ্ছা বলেন তো দেখি, ইবলিস আল্লাহর আনুগত্য করলো না কেন? বলেন তো দেখি। অহংকারের কারণে আনুগত্য করতে পারে নাই, আউট, কাফের হয়ে গেছে। আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আনুগত্য না করার জন্য অনেকগুলি অহংকার থাকতে পারে। এক, জ্ঞানের অহংকার। দুই, সম্পত্তির অহংকার। তিন, শারীরিক সৌন্দর্যের অহংকার। চার, বংশ গরিমার অহংকার। আপনার যিনি আমির, আপনি দেখলেন আপনার থেকে লেখাপড়া খুব বেশি ভালো না, আপনি দেখলেন গরিব মানুষ, আপনি দেখলেন আপনার আমির আপনার থেকে চেহারাও সুন্দর না, এইভাবে আপনি মানদণ্ড করে দেখলেন, তুলনায় আপনার আমির চতুর্দিক থেকে আপনার থেকে কমা মানে কম। এই অবস্থায় ওই ভদ্রলোকের আনুগত্য করতে পারবেন? এই অহংকার কি ত্যাগ করতে পারবেন? এটা যদি করতে পারেন, এর থেকে বড় আধ্যাত্মিক সাধনা আর নাই। এক মহারাজ, সে রাজত্ব করতে করতে, ভোগ বিলাস করতে করতে তার একটা মনের ভিতরে একটা ধারণা আসলো, ইস, এই দুনিয়ার এত ভোগ বিলাসের কি, মানুষ কত দরিদ্র মানুষ আছে, আমি এটা বাদ দেব। আমার কোনো অহংকার থাকবে না, ভোগ বিলাস থাকবে না, মোহ থাকবে না, কামনা থাকবে না, লোভ থাকবে না, আমি এটা বাদ দেব। উজিরকে বলল, উজির, আমি এগুলা কিভাবে ত্যাগ করতে পারি? বলল, একটা শর্ত আছে। বনের মধ্যে একজন সাধক বসে আছেন, সাধনা করেন, দরবেশ, ওনার কাছে যাইয়া যদি আপনি বায়াত নিতে পারেন, তবে আপনার এই লোভ, লালসা, অহংকার দূর হয়ে যাবে। তো ওনার কাছে গেছে, যাইয়ার পরে তো এখন মহাসাধক জঙ্গলের মধ্যে বসে আছে, চোখ বন্ধ করে অনেকক্ষণ বসে আছে। চোখ খুললো, কে তুমি বাবা? বলছে, আমি মহারাজ অমুক। আমার কাছে কেন আসলে? আসলাম হুজুর, আমি আমার মনের ভিতরে একটা পরিবর্তন আসছে, আমি আর এই লোভ, লালসা, এই মোহ, কামনা, দুনিয়া, এগুলা ত্যাগ করতে চাই। তুমি পারবে? দেখেন না, আপনি আমাকে শপথ নেন। দেখেন, আমি তোমাকে পরীক্ষা করব, তুমি পারবা কিনা। 12 বছর সাধনা করবা। এটা কিসের টুকরা? বলছে, এটা স্বর্ণের টুকরা। এটা কিসের টুকরা? বলছে, এটা ইট। যেদিন তুমি এই স্বর্ণ আর ইটের মাটিরে এক মনে করতে পারবা, সেদিন আইসো। সাধনা করতেছে করতেছে একদিন আসলো, আয়সা বললো যে একজনে একটা স্বর্ণ আনলো, বললো এটা পানিতে ফেলে দাও। ফেলে দেওয়ার পরে বলেছে, আরে এটা ফেলে দিবেন, এত দামি জিনিস? বলছে, এই যে তুমি ফেল, আবার যাও। সাধনা করে এইটা পার করলো, এই লোভ গেল, কিন্তু তার অহংকার। একদিন বললো, আচ্ছা আমরা এবার দুপুরবেলা খাওয়া দাওয়া খাবো, ওই বনের থেকে কাঠ কেটে আনতে হবে, যাও। তো কাঠ কেটে আনার জন্য পাঠাইলো। পিছনে ওই যে মুনি ঋষি বা সাধক দরবেশ, উনার একজন অনুসারী, একেবারে গরিব, গায়ে একেবারেই সামান্য বস্ত্র আছে, গরিব। এই লোকটাকে বলল, ও যখন মাথার মধ্যে গাঁটটিটা উঠাবে, পিছন থেকে একটা ধাক্কা বা একটা পরীক্ষার কথা উনি বললেন, একটা পরীক্ষা করবা। বনে কাঠ কাটলো। এখন সবাই, ওই রাজা তো অহংকার নাই, ওই যে মানে একেবারে গরিব অসহায় এদের সঙ্গে কাঠ কাটতেছে। রাজা মনে করছে, আমার তো আর অহংকার নাই, আজকে আমি সার্টিফিকেট পেয়ে যাবো, নিরহংকারী সার্টিফিকেট পেয়ে যাবো। তখন এই গরিব লোক, দরিদ্র লোক, এই অসহায় লোকটা পিছন থেকে দিল ধাক্কা দিয়ে মাথার থেকে ইয়েটা ফেলে দিল। ফেলে দেওয়ার পরে রাজা তো তার ভেতরের যে রাজত্বের যে ইয়েটা, এই বেটা বেয়াদব, আমার চিনোস? এই বেটা, তোর মতো কত বেটা ফকিনীর পোলা আমি বেটা রাজ্যের মধ্যে মাথা ফালাই দিছি, তুই বেটা আইসা আমার মাথা এখন ইয়ে করলি, আমার বোঝা ফালাই দিলি, এত বড় দুঃসাহস তোর! দিল মায়ের। এখন আইসা গরিব আইসা ওই যে দরবেশে বলছে, হুজুর, এই লোকটা আমার এই করছে। রাজা ডাকছে, তুমি না বলছো তোমার অহংকার চলে গেছে? এই যে এখন বুঝছো, এটা ছিল তোমার জন্য একটা পরীক্ষা, তোমার অহংকারে আঘাত তুমি সহ্য করতে পারো নাই। এই কথাটা বললাম, আপনাদের ভেতরে যদি এই অহংকার থাকে, আপনারা জান্নাতের খুশবু পাবেন না। অহংকার দূর করতে হলে একটা মাত্র উপায় আমি দেখছি, সেটা হলো আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা এবং ওলিল আমরের আনুগত্য করা। আপনি যদি সন্দেহাতীতভাবে আনুগত্য করতে পারেন, ধীরে ধীরে আপনার অহংকার চলে যাবে।
আপনার ব্যক্তিত্বের অহংকার, জ্ঞানের অহংকার, সম্পত্তির অহংকার, কোনো অহংকারে থাকবে না। তাহলে 3 নাম্বার আনুগত্য করতে হবে, 4 নাম্বার হিজরত, 5 নাম্বার জানমাল দি জিহাদ। এই 5 দফা কর্মসূচি। 1 ঐক্য, 2 ডিসিপ্লিন, 3 আনুগত্য, 4 হিজরত, 5 জিহাদ। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে ধর্মের নামে, পবিত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে একটা উগ্রবাদী গোষ্ঠী উগ্রবাদের প্রচার করছেন, উগ্রতার বিস্তার ঘটাচ্ছেন, মব সৃষ্টি করছেন, সাম্প্রদায়িক উস্কানি হামলা করছেন, মানুষের বাক স্বাধীনতা, মানুষের মানবাধিকারের হস্তক্ষেপ করছেন। এই উগ্রবাদী তাণ্ডবে সাধারণ মানুষ আজকে উদ্বিগ্ন। বিশ্ব মানুষের কাছে, বিশ্ব সম্প্রদায়ের কাছে খুব ভালো বার্তা যাচ্ছে না, ভুল বার্তা যাচ্ছে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা যাচ্ছে। এই উগ্রবাদের উত্থান প্রসঙ্গে আমি বলতে চাই, পরিষ্কার করে বলতে চাই, হিজবুত তাওহীদ আন্দোলন মনে করে ইসলামে উগ্রবাদের জায়গা নেই, ইসলামে সন্ত্রাসবাদের জায়গা নেই, ইসলামে মানুষের বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই। ওরা যে কর্মকাণ্ড করছে এটা ইসলাম নয়, এটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের শিক্ষা নয়। এই উগ্রবাদ মোকাবেলায় আমরা কি করতে পারি? আমরা হিজবুত তাওহীদ আন্দোলন পরিষ্কার করে বলতে চাই, যারা পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে, উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার বিপরীতে গিয়ে যারা উগ্রবাদের বিস্তার ঘটাচ্ছেন, তাদের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সেটা হলো রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক উদ্দেশ্য, ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ। ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থে তারা ইসলামকে ব্যবহার করছেন, পবিত্র ধর্মকে ব্যবহার করছেন। এই উগ্রবাদী গোষ্ঠী, এই সাম্প্রদায়িক অপশক্তি, এরা হচ্ছে সাম্রাজ্যবাদীদের হাতের পুতুল, এরা তাদের দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন একে মোকাবেলা করার জন্য সরকারগুলি কি করছেন? সরকারগুলি শক্তি প্রয়োগ করছেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করছেন। অতীতেও আমরা দেখেছি, রিমান্ডে দিয়েছেন, পুলিশে দিয়েছেন, জেলে দিয়েছেন, ফাঁসি দিয়েছেন। কিন্তু আমরা বলেছি শুধুমাত্র শক্তি প্রয়োগ করে হবে না। ইসলামের সঠিক আদর্শ, সঠিক বক্তব্য, কাউন্টার ন্যারেটিভ এটাকে বলা হয়, আসল বক্তব্য, আসল শিক্ষা জনগণের সামনে তুলে ধরতে হবে। ইসলাম কি বলে? ইসলাম কতখানি উদার, কতখানি সহনশীল, ইসলাম কতখানি অন্যের মানবাধিকার রক্ষায় সতর্ক সজাগ। ইসলাম সকল ধর্ম, বর্ণ, গোত্র, সকল মানুষের বাক স্বাধীনতা রক্ষায় কতখানি শ্রদ্ধাশীল। নারীদের অধিকার ইসলাম কতখানি সংরক্ষণ করে, এই ব্যাপারে সঠিক আদর্শ জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা বলেছি এই আদর্শিক বক্তব্য, আদর্শিক লড়াই চালানোর জন্য হিজবুত তাওহীদ আন্দোলন কাজ করছে। এই কারণে এই উগ্রবাদীরা আমাদেরকে টার্গেটে পরিণত করেছে, আমাদেরকে টার্গেট বানিয়েছে। তো কাজে আমি এখন আজকের এই সমাবেশ থেকে যেটা বলতে চাই, উগ্রবাদের উত্থানের প্রসঙ্গে আজকে বাংলাদেশের শান্তিকামী জনতা আজকে তারা উদ্বিগ্ন, চিন্তিত। বহু মানুষ আজকে ভীত সন্ত্রস্ত, আজকে তারা লাঞ্ছিত হওয়ার ভয় করছেন, তারা প্রাণ হারানোর আশঙ্কা করছেন, উগ্রবাদী মব সৃষ্টিকারীদের হামলার আশঙ্কা করছেন। এই উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে আমি মনে করি দেশপ্রেমিক জনতা, মানবতাবাদী, আইন মান্যকারী, ইমানদার, আল্লাহ রসুলকে যারা ভালোবাসেন, যারা প্রকৃত ইসলামকে চান, তাদেরকে আজকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হয়ে ইসলামের প্রকৃত আদর্শকে তুলে ধরার এই আদর্শিক লড়াইয়ে আজকে সামিল হতে হবে। তবে ইনশাআল্লাহ উগ্রবাদের পতন ঘটবে।
আমাদেরকে অনেকে বলেন, আপনারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন না কেন? আমরা বলেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, তারও আগে যখন ব্রিটিশরা চলে গিয়েছে, ৮০ বছর আগে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে। আমাদের যারা রাজনৈতিক নেতা ছিলেন তারা বলেছেন ব্রিটিশরা হলো ইংরেজ, তারা ওখান থেকে ৭ সমুদ্র ১৩ নদীর ওই পার থেকে তারা এসেছে আমাদের ভারতবর্ষকে লুণ্ঠন করার জন্য, শোষণ করার জন্য। তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, তারা সম্পদ লুণ্ঠন করে ব্রিটেন নিয়ে যায়। কিন্তু ব্রিটিশরা চলে গেছে, আজকে ৮০ বছর দুর্নীতি বন্ধ হয়েছে, অর্থ লুটপাট বন্ধ হয়েছে। ওরা তখন নিত ইংল্যান্ড, এখন নিয়ে যাচ্ছে কানাডা, আমেরিকা, সুইস ব্যাংক, অস্ট্রেলিয়া। এখন কি পাচার বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? হয় নাই। সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে। আমরা জানি যে একটা আন্দোলন হয়েছে, জুলাই অভ্যুত্থান আন্দোলন করেছে ছাত্র জনতা। তারা বলেছেন যে বৈষম্য থাকবে না, অপরাজনীতি হবে না, দুর্নীতি হবে না, অর্থ পাচার হবে না, সুদ হবে না, ঘুষ হবে না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, 16 বছরের শাসককে স্বৈরাচার আখ্যা দিয়ে তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন। ওকে, এরপরে ইন্টারিম আসলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম প্রায় 2 বছর, প্রায় 2 বছরের কাছাকাছি। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন। আর একটা হলো টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, একটা প্রতিষ্ঠান আছে, বেসরকারি প্রতিষ্ঠান, তারা এ ধরনের তদন্ত করে, এগুলি দেখে, তারা প্রতিবেদন বের করেছে। সবচাইতে মারাত্মক বেশি দুর্নীতি হয়েছে ইন্টারিমের টাইমে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইন্টারিমের সময় যে দুর্নীতি, এর তদন্ত হওয়া দরকার, ইনভেস্টিগেট হওয়া দরকার, ইনভেস্টিগেশন দরকার। এখন কথা হলো, এই দুর্নীতি স্বাধীনতার পর যত 10 বছর যায় দুর্নীতি বাড়ে না কমে? এখন বর্তমানে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছেন, এখনো এই সরকার মাত্র 3 মাস গেছেন। আপনাদের কি মনে হয় বাংলাদেশ থেকে দুর্নীতি কি বন্ধ হবে? অর্থ পাচার বন্ধ হবে? অপরাজনীতি বন্ধ হবে? মিথ্যা মামলা বন্ধ হবে? চাঁদাবাজি বন্ধ হবে? দুর্নীতি বন্ধ হবে না। দেশ লুটপাট করে নিয়ে যাবে, আরো বাড়বে, জনগণের উপর করের বোঝা চাপানো হবে। আমি পাকিস্তানের কথা বলি, গত 2 দিন আগের রিপোর্ট, পাকিস্তানে বর্তমানে প্রায় 82 ট্রিলিয়ন রুপি তারা ঋণী। এক একটা পাকিস্তানি নাগরিক 3,30,000 রুপি ঋণ। 25 কোটি পাকিস্তানি সৌদি আরবে যান, লক্ষ লক্ষ পাকিস্তানি ভিক্ষুক ভিক্ষা করে বেড়ায়। বাংলাদেশ প্রায় 113 বিলিয়ন ডলার ঋণ, 1.25 লক্ষ কোটি টাকা প্রতিটা মানুষের মাথার উপরে ঋণের বোঝা। এই ঋণ, বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য তাদের সুদের টাকা দিতে হয়। এই টাকা দেওয়ার জন্য সরকার এখন ট্যাক্স চাপিয়ে দিচ্ছে, ট্যাক্স বাড়াচ্ছে, আপনার জীবনযাত্রা ভয়াবহ আকার দাঁড়াচ্ছে। এই ঋণের দরকার কি? এত ঋণ, ঋণের টাকা কোথায় যায়? আপনার আমার মাথা বিক্রি করে দিয়ে, আপনার আমার দেশ বিক্রি করে দিয়ে, আপনার আমার মাটি বিক্রি করে দিয়ে তারা বিদেশ থেকে ঋণ আনে। একটা ঋণের নাম হলো সভরেন লোন। সভরেন লোন মানে কি এটা বুঝতে হবে। দেশ বিক্রি করে দিয়ে যে লোন, সেই লোনের নাম হচ্ছে সভরেন লোন। এই টাকা এই দুর্নীতিবাজরা দুর্নীতি করে করে পাচার করে দিচ্ছে। এখন আপনি আমি ঋণের বোঝা টানবো, আপনার আমার রক্ত পানি করে ট্যাক্স দিতে হবে, নাহলে ঋণ শোধ হবে না। এখন এই দুর্নীতি বন্ধ করার উপায় কি? আমরা বলেছি এই দুর্নীতি কেউ বন্ধ করতে পারবে না। ইন্টারিম বলেন, সামরিক সরকার বলেন, নির্বাচিত সরকার বলেন, এই দুর্নীতি বন্ধ করতে পারবে না। এই দুর্নীতি বন্ধ করতে হলে আমি বলেছি বিদ্যমান চলমান মানুষের তৈরি উপনিবেশিক ব্রিটিশ আমলের তৈরি আমাদের রাজনৈতিক ব্যবস্থা
অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, আমলাতন্ত্র, এই সমস্ত সিস্টেমকে পরিবর্তন করতে হবে। এই ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া দ্বীনুল হক, সত্য জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। তবে চিরদিনের জন্য দুর্নীতি বন্ধ হবে ইনশাআল্লাহ। এটা কিভাবে সম্ভব, এর একটা রূপরেখা আমি তুলে ধরেছি, আমি সরকারকে জমা দিয়েছি। আমি গণমাধ্যমের থ্রুতে, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বাংলাদেশের প্রায় সকল প্রেস ক্লাবে গণমাধ্যমের সামনে তুলে ধরেছি। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় এটা পাঠিয়েছি, আলেম ওলামাদের কাছে পাঠিয়েছি। তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আমি বলেছি। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিভাবে আমাদের রাষ্ট্র চলবে, সমাজ চলবে, এর একটা বিধি ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। এটার নাম আল্লাহ দ্বীন, দ্বীনুল হক, কোরআনের উপরে নির্ভরশীল জীবন ব্যবস্থা। আমি বলেছি তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা, সভরেন্টি অফ আল্লাহ। কাজেই দুর্নীতি বন্ধ করতে হলে চলমান, বিদ্যমান, কায়েম থাকা মানুষের তৈরি এই ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে আল্লাহর তাওহীদের উপরে ভিত্তি করা আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। তা না হলে দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি বন্ধ হবে? কেউ বন্ধ করতে পারবে? ওয়াজ করে কোনো লাভ হবে? কোনো ওয়াজে লাভ হবে না। দেখবেন যারা দুর্নীতি করে কপালের মধ্যে কালো দাগ, লম্বা দাড়ি। আপনি জিজ্ঞাসা করেন আপনি হজ করছেন কয়বার? বলছে আলহামদুলিল্লাহ আমি 10 বার হজ করে ফেলছি। মসজিদ দিছে 2টা, মাদ্রাসা চালায় 4টা। বড় দুর্নীতিবাজ। কারণ তাদের দুর্নীতির ব্যাপারে কেউ কোনো কথা বলে না। দুর্নীতি করে করে টাকা কামিয়েছে। এই টাকা নিয়ে, টাকা দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করে। এই টাকা দিয়ে নমিনেশন কিনে, এই টাকা দিয়ে জননেতা হয়, এই টাকা দিয়ে মসজিদ বানায়, এই টাকা দিয়ে মাদ্রাসা বানায়। কাজেই টাকা দিয়ে তিনি সব কিনে ফেলছেন, আল্লাহকে একমাত্র কিনতে পারলেন না। কাজে দুর্নীতি বন্ধ করতে হলে কি করতে হবে? বর্তমান চলমান মানুষের তৈরি, ব্রিটিশ আমলের তৈরি এই সিস্টেম, এই ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন কলেমার পতাকা উড়ানো হচ্ছে, এই ব্যাপারে আপনাদের কি বক্তব্য? আমি বলেছি দেখেন, ইসলামের আমরা যতটুকু জানি, ইসলামের কোনো সুনির্দিষ্ট পতাকা ছিল না। কোনো রেওয়ায়েতে কিন্তু পাওয়া যায় না, হাদিসও পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামও ইসলামের পতাকা হিসেবে এটাই তোমাদের পতাকা, এই ধরনের কোনো রেওয়ায়েত কি আপনারা পেয়েছেন? এই ধরনের কোনো বর্ণনা কি আপনারা পেয়েছেন? এই ধরনের কোনো আপনার হাদিস কি আপনারা পেয়েছেন? যদি পান আমাকে জানান। যদি পেতে হতো, থাকতো, তাহলে শিয়া বলেন, সুন্নি বলেন, আহলে হাদিস বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, যত ফেরকা হোক, তারা ওই ইসলামের এই পতাকার বাইরে যেতে পারতেন না, তাই কি না? কিন্তু আমরা জানি, হাদিসে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তিনি নিশান পতাকা ব্যবহার করেছেন। সেগুলো যুদ্ধের পতাকা। বর্ণনায় আসছে কখনো কখনো তিনি সাদা পতাকা ব্যবহার করেছেন। বর্ণনায় আসছে কখনো কখনো তিনি কালো পতাকা ব্যবহার করেছেন। বর্ণনায় আসছে কখনো কখনো তিনি হলুদ পতাকাও ব্যবহার করেছেন। তাইলে সাদা, কালো, হলুদ নানান রঙের ব্যবহার হয়েছে যুদ্ধের ময়দানে, নাকি? সাধারণত যুদ্ধের মাঠে শত্রুর সাথে যেন না মিশে যায়, এজন্য প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা আলাদা পোশাক দেখবেন, আলাদা আলাদা আইডেন্টিটি আছে না? তো কাজেই তিনি শত্রুর পতাকা, শত্রুর গতিবিধি লক্ষ্য করে রাসূলুল্লাহ নিজেদের যুদ্ধের পতাকা ঠিক করেছেন, এটা আমি মনে করি। তাহলে কালো পতাকা রাসূল যুদ্ধের মাঠে ব্যবহার করেছেন। এখন যদি আমি দেখি আমার শত্রুরা সাদা পতাকা ব্যবহার করছে, স্বাভাবিকভাবে আমি আর সাদা পতাকা ব্যবহার করব না, তাহলে মিক্সড আপ হয়ে যাবে না? আমি দেখি আমার শত্রু কালো পতাকা ব্যবহার করছে, স্বাভাবিকভাবেই আমি সাদা পতাকা ব্যবহার করব। কাজেই সাদা অথবা কালো, এর ভিতরে কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এইটা লেখা ছিল কি না যুদ্ধের মাঠে,
এ ধরনের রেওয়ায়েত কিন্তু আমরা পাই নাই। কিন্তু আমরা এখন দেখি এই যে সৌদি আরবের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিচে তলোয়ার। ওকে, সৌদিদের পতাকা এটা। আল কায়েদা একটা সংগঠন হয়েছে মধ্য এশিয়া, আইএস, তালেবান, তারা নানানভাবে, কেউ কালোর ভিতরে সাদা, কেউ সাদার ভিতরে কালো, এই যে পতাকা উড়াচ্ছেন, কলেমার পতাকা। আচ্ছা, ভালো কথা। এখন এই ব্যাপারটা নিয়ে কথা বলা অত্যন্ত স্পর্শকাতর, বিপজ্জনক। কারণ আমরা হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা কলেমার কথা বলি, আমরা তাওহীদের কথা বলি। তাহলে কলেমার পতাকা উড়লে তো আমাদের ভালো লাগার কথা, আমরা তো খারাপ লাগার কথা না, তাই না? ভালো তো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে আজকে কয়েকদিন থেকে এই যারা পতাকা উড়াচ্ছেন তাদের কথাবার্তা, তাদের অভিপ্রায়, তাদের উদ্দেশ্য, এটা নিয়ে ব্যাপক দ্বিধা, দ্বন্দ্ব এবং সন্দেহের সৃষ্টি করছে। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে কত ইন্টারিমের টাইমে ব্র্যান্ডিং করা হয়েছে, বিভিন্ন মাজারে হামলা করেছে উগ্রবাদীরা, ধর্ম ব্যবসায়ীরা মাজারে হামলা করে শত শত মানুষ খুন করেছে, আমাদেরও বাড়ি ঘরে হামলা করেছে, গরু বকরি লুট করেছে, বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই দৃশ্যগুলি আন্তর্জাতিক সম্প্রদায় কি দেখে নাই? তারা দেখেছে বাংলাদেশে একটা উগ্রবাদের উত্থান, বাংলাদেশে তাদের ভাষায় মৌলবাদের উত্থান, বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান, বাংলাদেশ আগামী দিন তালেবান হয়ে যাচ্ছে। এই হচ্ছে একটা ব্র্যান্ডিং হলো। আর এখন কলেমার পতাকা দিয়ে আর একটা ব্র্যান্ডিং, বাংলাদেশের আল কায়েদার উত্থান, বাংলাদেশের আইসিসের উত্থান। অলরেডি এই ধরনের বয়ান শুরু করে দিয়েছে। ইসরায়েলের রাষ্ট্রদূত ইন্ডিয়াতে এসে বলেছে যে বাংলাদেশে হামাস রয়েছে, এই হামাসের উসিলা দিয়ে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিয়ান মুসলমানদেরকে হত্যা করেছে, পুরা ফিলিস্তিন দখল করে নিয়েছে, নারী শিশুদেরকে খুন করেছে। কাজেই বর্তমানে যে কলেমার পতাকা নামে এই যে পতাকা উড়ানো হচ্ছে, এর পিছনে কারা রয়েছে, এর অভিপ্রায় কি, এর উদ্দেশ্য কি, এটা নিয়ে জাতির সামনে আমি আহ্বান করব, সরকার যেন পরিষ্কার বার্তা দেন, পরিষ্কার মেসেজ দেন। এখন আসেন হিজবুত তাওহীদ কি বলতে চায় এখানে। আমি বলতে চাই, কাগজের মধ্যে কলেমা লিখে পতাকা উড়াইলে কেবল কলেমা কায়েম হয়ে যাবে? নো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা তাওহীদ, এর মানে কি, এর তাৎপর্য কি, এটা জনগণকে বুঝাইতে হবে না? জনগণ কি তাওহীদের পক্ষে আছে? জনগণ কি কলেমার মানে বুঝে? জনগণ কি এটা বুঝে যে এই লোকটা কলেমা তাওহীদ পাঠ করলো, সে মানুষের তৈরি কোনো বিধান মানতে পারে না? এটা কি জনগণ বুঝে? বুঝে না। না বুঝার কারণে এই মুসলমানের এই রাষ্ট্র আজকে ব্রিটিশ চলে যাওয়ার পর একটা দিনের জন্য এখানে আল্লাহর হুকুম কায়েম হয় নাই। মুসলমানের রাষ্ট্রে কার হুকুম চলার কথা ছিল? আল্লাহর বিধান, অথচ এখানে চলে ব্রিটিশের আইন। কাজেই কলেমার পতাকা উড়ানো এটা আসল লক্ষ্য নয়। আসলে কাজ করতে হবে কলেমা তাওহীদের মূল দাবি, মূল ডিমান্ড, আল্লাহর চাওয়া কি, প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, পুরো জাতি জনগোষ্ঠী কলেমা তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। কলেমা তাওহীদের উপরে যারা ঐক্যবদ্ধ হবেন তারা কখনো উগ্রবাদী হবেন না, তারা কখনো অসহিষ্ণু হবেন না, তারা কখনো অপরাজনৈতিক ধর্মকে ব্যবহার করবেন না, সাম্প্রদায়িক হবেন না, নারী বিদ্বেষী হবেন না, তারা সংস্কৃতি বিদ্বেষী হবেন না। যারা কলেমার শিক্ষা ধারণ করবেন তারা হবেন ঐক্যবদ্ধ জাতি, সভ্য জাতি, সুশৃঙ্খল জাতি, জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে সমৃদ্ধ জাতি, যুক্তিশীল জাতি। তারা ঐক্যবদ্ধ সুশৃঙ্খল সভ্য জাতি। কাজেই কাপড়ের মধ্যে কলেমা লিখে লিখে পতাকা টাঙিয়ে টাঙিয়ে ব্র্যান্ডিং করার থেকে বরং আসেন কলেমা তাওহীদের উপরে উম্মাকে ঐক্যবদ্ধ করি। আমি গত বছর ঢাকায় আমির সম্মেলনে আমাদের আন্দোলনের এই পতাকা ডিজাইন করে আমরা এই পতাকাকে আমরা উদ্বোধন করেছিলাম। আমাদেরকে অনেকে বলেছে যে আপনাদের সংগঠন যেহেতু একটা কর্মসূচি আছে, একটা লক্ষ্য আছে, একটা চেইন অফ কমান্ড আছে, প্রত্যেক সংগঠনের একটা পতাকা থাকতে হয়।
তখন আমরা এইটা ডিজাইন করেছি। আচ্ছা, আমরা যখন এই পতাকা ডিজাইন করলাম, আমাদের বিরুদ্ধে একটা গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালিয়েছে। এটা প্রচার না, এটা অপপ্রচার, যে আমরা নাকি ইসরায়েলের পতাকা নকল করেছি। দেখেন, আমি বলতে চাই, আমরা ইচ্ছা করলে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে দিতে পারতাম। কেন দিলাম না? দিলাম না তোমাদের কারণে। আমরা ইচ্ছা করলে আল্লাহ মুহাম্মদ দিতে পারতাম। কেন দিলাম না? এটার জবাব রয়েছে আমার কাছে। এই সমস্ত কারণে, কারণ আল্লাহর কলেমা তাওহীদকে নিয়ে, আল্লাহর নাম নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নিয়ে যেইভাবে স্বার্থ উদ্ধার করা হয়েছে, যেইভাবে উগ্রবাদী কর্মকাণ্ড ঘটানো হয়েছে, আল্লাহু আকবার বলে মানুষেরকে জবাই করা হয়েছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি আমি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখি, আল্লাহ মুহাম্মদের নাম লিখি, যেই নাম আমার হৃদয়ে প্রতিধ্বনিত হয়, যেই আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য আমি দাঁড়িয়েছি, শহীদ হওয়ার জন্য দোয়া করি, যেই কলেমা তাওহীদ নিয়ে আমার মূল আন্দোলন, কেন আমি এখানে লিখলাম না? লিখলাম না কারণ আছে তো? কারণ নাই। আমাকে ওদের থেকে আলাদা হতে হয়েছে। এজন্য আমি আর আক্ষরিক অর্থে আর যাই নাই। আমি বলেছি রূপক অর্থ, রূপক অর্থে এটাকে তৈরি করো। এটা হলো আমাদের সংগঠনের পরিচয়। আমাদের এই সাদা হলো শান্তির প্রতীক। সাদা জমিন সারা পৃথিবীতে শান্তি কায়েম করার প্রত্যয়। আর এই যে লাল লাল 5টি রেখা, এটা হলো আমাদের সংগ্রামের 5 দফা কর্মসূচি। আর এই যে একটা তারকা, নীল রঙের তারকা, এটা হলো ইমাম, একজন ইমাম, এটা হলো নেতৃত্বের প্রতীক। একজন নেতার নেতৃত্বে 5 দফা কর্মসূচি ধারণ করে সারা পৃথিবীতে শান্তি কায়েমের এই বার্তা নিয়ে হিজবুত তাওহীদ কাজ করছে। এই ধারণার উপরে আমরা পতাকা ডিজাইন করেছি। আমরা কি পারতাম না লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে? আমরা কি পারতাম না আল্লাহর নাম লিখতে? কেন লিখলাম না? এটার জবাব তোমাদের কাছে আছে। আমরা আল্লাহকে হৃদয়ে ধারণ করব, মুহাম্মদের রাসূলুল্লাহকে হৃদয়ে ধারণ করব, আমরা আল্লাহর তাওহীদকে বুকে ধারণ করে আল্লাহর হুকুম কায়েম করার জন্য সংগ্রাম করব। এটার থেকে বড় পতাকা আর নাই। ধর্মপ্রাণ মুসলমানরা, আমি জানি আপনাদের ধর্মীয় সেন্টিমেন্ট সাংঘাতিক। আপনারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কলেমাকে ভালোবাসেন। আমি দেখেছি ফেসবুকে অনেক ধর্মপ্রাণ তরুণ, তারা নিজের পরিচয় দিয়ে বলছে আমি কলেমার পতাকা উঠাবো, দেখে কে আমারে কে করতে পারে। আমি বলি ভাই, তোমার এই ইমানি চেতনাকে আমি সম্মান করি ভাই, তোমার এই ইমানি জজবাকে আমি স্যালিউট জানাই ভাই। এই জাতি তো মরে গেছে ভাই, মরা জাতির মধ্যে তোমার ভিতরে জেহাদের তামান্না আমি দেখতে পাচ্ছি, কলেমার পতাকা উঠানোর তামান্না আমি দেখতে পাচ্ছি। আমি তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি ভাই। কিন্তু ভাই, আমার স্বনির্বন্ধ অনুরোধ, এইভাবে কলেমার পতাকা উড়াইয়া উড়াইয়া দিন কায়েম হবে না ভাই। আগে ঈমান আনো, তাওহীদে আসো, তাওহীদে আসার পরে একটা ডিসিপ্লিন আন্দোলন করো, জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম করো, সেটা আল্লাহর দ্বীন। তখন দেখবে ইনশাআল্লাহ অটোমেটিক্যালি তোমার তাওহীদের পতাকা উড়বে দুনিয়াময়। কিন্তু এখন নানান গোষ্ঠী কলেমাকে ব্যবহার করে, আল্লাহর নাম ব্যবহার করে, আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নাম ব্যবহার করে নানান ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড ঘটাচ্ছে। এখন ওদের মতো করে, ওদের অনুকরণে যদি কিছু করতে যাও, তোমাদেরকে সারা দুনিয়াময় ব্র্যান্ডিং করা হবে। উগ্রবাদ, জঙ্গিবাদ, মানে হলো এই সমস্তগুলি ব্র্যান্ডিং করলে তোমরা বলবে কি হয়েছে, ব্র্যান্ডিং করলে আমাদের অসুবিধা কি? ভাই, ফিলিস্তিন দেখো, মিয়ানমার দেখো, কাশ্মীর দেখো, এগুলি দেখো। কাজে আসো, আসল কাজ করি, আসো প্রকৃত পক্ষে আমরা যেন ওদের পাতা ফাঁদে পা না দেই। ওরা গুটি চালায়, গুটি, ওদের দাবার গুটিতে যেন আমরা পরিণত না হই। পতাকা নিয়ে এই বিতর্ক হবে, আল্লাহ জানতেন না?
আমাদের কেউ কি জানতো? আল্লাহ ঠিক 6 মাস আগে সম্মেলনের মাধ্যমে আমাদের আন্দোলনের পতাকা ডিজাইন করে জাতির সামনে তুলে ধরেছেন। পতাকা সংক্রান্ত বিতর্কের মধ্যে আর হিজবুত তৌহিদ নাই।